ওকে, তো একটু খেয়াল করবেন আমি মূলত কেন এটা ওপেন করেছি। দেখেন প্রথম দেখাচ্ছি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এটা হচ্ছে ব্রাশ সেটিং এর উপর সহজ একটা জিনিস। আপনাদেরকে বলেছিলাম যদি ফ্রি হ্যান্ডে লেখাগুলো লিখতে পারেন, এখন আপনি এটা লিখতে পারবেন। দেখেন এটা আমি কিভাবে করেছি, জাস্ট ব্লো ব্রাশটা নিলেন, এই ব্লো ব্রাশের অ্যাঙ্গেলটা একটু খেয়াল করবেন। অ্যাঙ্গেলটা এই মুহূর্তে আছে 45 ডিগ্রি, আপনি আর একটু কমায় দিতে পারেন 38 ডিগ্রি। আর এখানে যেটা আছে সেটা আপনি করলেন হচ্ছে সাইজটা হচ্ছে 6 ফিট আর রাউন্ডনেস হচ্ছে 30%। 30% রাউন্ডনেস রাখলাম। এবার সাইজটা আপনি আপনার নিয়মে বড় ছোট করতে পারেন। জাস্ট এবার আপনি এটার উপর টানেন, অথবা সরি রাউন্ডনেসটাকে আর একটু কমাই, আমি 20% রাখলাম রাউন্ডনেস। ওকে ডান, 20% রেখে এটার উপরে আমি হাত ঘুরাচ্ছি, খেয়াল করবেন। আপনি যদি প্রথম শিখতে চান তখন এই ধরনের যাদের টাইপোগ্রাফি আছে টাইপোগ্রাফিগুলো নেবেন, এদের টাইপোগ্রাফির উপর হাত ঘুরাবেন এভাবে। আপনি যখন হাত ঘুরাবেন তখন দেখবেন যে আপনার এটা শিখে হয়ে গেছে। আর এই টানটাকে শিপ ছেপে দিয়ে টান মারবেন, হয়ে গেছে। ওকে, দেখেন যত বেশি যে কারোর টাইপোগ্রাফির উপর হাত ঘুরাইতে পারবেন। মাউস, আমি কিন্তু মাউস ব্যবহার করছি, নো গ্রাফিক ট্যাব। ওকে, কারণ নাহলে অনেকে হতাশ হতেন যে সবাই চিন্তা করতেন স্যারে গ্রাফিক ট্যাব ব্যবহার করেন, আমি তো গ্রাফিক ট্যাব ব্যবহার পারি না, আমার গ্রাফিক ট্যাব নাই। তাই গ্রাফিক ট্যাব দিয়ে দেখাতে চাচ্ছি না আপাতত, তবে পরবর্তীতে দেখাবো আবার গ্রাফিক ট্যাব দিয়ে। আমি এখানে একটু নাটাকে আলাদা করছি, খেয়াল করেন। এখানে সবচেয়ে বড় বিষয় বলি, যদি আপনি কপিও করতে পারেন তাহলে বুঝছে আপনি পটু। এখানে দেখেন ফুল ফুটুক না ফুটুক, এখানে আমি চাইলে এই ফুটুকটা না লিখলেও চলে, কারণ এখানে একবার ফুটুক লিখেছি। আমি শুধু এই ফুটুকটাকে কপি করে এখানে বসা দিলে এনাফ। তাহলে ফুল ফুটুক না ফুটুক আমাকে দ্বিতীয় লাইন আর লিখতে হলো না। ঠিক আছে, আমি টানি বসা দিলাম আজ বসন্ত, একই স্টাইলে আছে। জাস্ট এটাকে আমি টানলাম, এখানে টানার সময় কোনো নিয়ম মানবেন না, নিয়ম না মানি টানবেন, তাহলে দেখবেন যে দারুণ কিছু হয়ে গেছে, আপনি চিন্তা করতে পারবেন না। আপনি যখন বেশি নিয়মে যাবেন তখন ভালো কিছু হবে না, নিয়মের বাইরে টানবেন, দেখবেন আপনার টাইপোগ্রাফিটাই অসাধারণ হয়ে গেছে। আপনি দেখবেন যে আমার চেয়ে অসাধারণ কিছু করে ফেলতেছেন। এটার কারণ হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো টানতে থাকবেন, দেখবেন যে দারুণ কিছু হয়ে গেছে। ক্লিয়ার? আপনি যদি আমার মতো করতে চান তাহলে আপনাকে যে কেউ বলবো উনিও মুখের কফি, ঠিক আছে, এই কাজটা ওর মুখের মতো লাগতেছে। এবার বসন্ত লেখাটা দেখেন, এটাকে ব্রাশটাকে জাস্ট বড় করেছি, বড় করে এবার টানলাম। আমি আরেকটু ছোট করি, একই ব্রাশ, এই যে মাপটা দেখেন, মাপ এই যে মাপ বসে গেছে। আমি বরাবর বসালে বুঝতে পারবো কোন বরাবর, যেমন এই মাঝখান বরাবর বুঝতে পারবো, এখানে বসালে বুঝতে পারবো ব্রাশটা কেমন হয়েছে। ওকে, আমি এখানে টান দিলাম। ওকে, দেখেন এখান থেকে আপনি চাইলে এটাকে এভাবেও দিতে পারেন। এই যে চেঞ্জ, দেখেন চেঞ্জটা কিভাবে হয়, দেখেন দন্তাস চেঞ্জ হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে এভাবে, এরপর হচ্ছে এভাবে টানলেন। দেখেন আপনি কফি আমার থেকে করছেন কিন্তু মিল নাই, চেঞ্জ বসন্ত। এবার ব্রাশটাকে ছোট করলেন মাত্রা টানার জন্য, চিকন করে দেওয়ার জন্য, দিলাম টান, এখান থেকে দিলাম টান এদিকে। ওকে, বসন্ত। এখন কত হচ্ছে, তাহলে এটা তো করলাম, এটা প্রেজেন্টেশনটা কিভাবে করেছি আমরা প্রেজেন্টেশনটা একটু দেখব। এইভাবে প্রেজেন্টেশন করব, এটা সহজ বিষয়। গুগলে বা ফ্রিপিকে গেলে এই ধরনের অনেক ফ্লাওয়ার পাওয়া যায়। আমরা যাব ফ্রিপিকে, ফ্রিপিক খেয়াল করবেন। ফ্লাওয়ার, এই যে এই ধরনের অনেক ফুল পাওয়া যায়। এখানে আপনি জাস্ট এই যে ফুল আছে, একজাক্টলি আমি যেটা ব্যবহার করছিলাম মনে হয় সেটা এটা এসে গেছে, একদম সহজে এসে গেল এটা। আর একটু হচ্ছে আপনি ওয়াটার কালার স্প্ল্যাশ নেবেন, ওয়াটার কালার স্প্ল্যাশ বা ওয়াটার কালার ইফেক্ট নিতে পারেন, অথবা ওয়াটার কালার নিতে পারেন, এক্সওয়াইজেড যে কোনো একটা নিলে হবে। ওয়াটার কালার এই যে এরকম ওয়াটার কালার দেখে নেবেন,
যদি পারফেক্টলি না পান তাহলে ভিন্নভাবে কাজ করবেন। এই যে এখানে অনেকগুলো ওয়াটার কালার আছে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন যাতে আপনি সহজে পাইতে পারেন, যে নিজে ভেক্টর করতে পারেন। তাহলে আমরা গুগলে চলে যাই, ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড। তো এইখানে আমরা প্রথম যে ডিজাইনটা করতে যাচ্ছি সেটাতে দেখা যাচ্ছে যে কালারফুল একটা আছে, তা আমরা এটাকে কালারফুল করব। কেমন? ওয়াটার কালার নিলাম, খুব মনোযোগ দিতে হবে আপনাকে। এই যে একটা কালার নিলাম বা এটা নিলাম, ঠিক আছে, এটা নিতে পারেন, এটাও নিতে পারেন, অর্থাৎ XYZ যে কোনো একটা নিলে হচ্ছে। কপি করলাম এটাকে, ইলাস্ট্রেটরে গেলাম, কন্ট্রোল বি পেস্ট করলাম। পেস্ট করার পর আমি যেটা করবো এখানে ইমেজ ট্রেসিং প্যানেল, দেখেন এখানে কন্ট্রোল বার, যদি এই বারটা না শো করে উইন্ডোজ কন্ট্রোল দিলে এই বারটা শো করবে এখন, এবং এখানে আপনার ইমেজ ট্রেস প্যানেলটা, ইমেজ ট্রেস অপশনটা শো করবে এবং ট্রেসিং প্যানেলটা দেখাবে। এখানে হাই ফাইডেলিটি ফটো, দেখেন এটা কাজ হয়ে গেছে। এবার আমি এটাকে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করার পরে এবার আমি এটাকে আনগ্রুপ করে নেব, সাদাটাকে ফেলে দেব, ডান। আমি কালার পেয়ে গেলাম, এটা গ্রুপ করে নিলাম। এটাকে আমি চাচ্ছি কালার চেঞ্জ করব। দেখেন এখানে আছে রিকালার আর্টওয়ার্ক, একটা আইকন আছে, অথবা এডিট কালার রিকালার আর্টওয়ার্ক না একটা অপশন আসবে। রিকালার আর্টওয়ার্ক অপশনটা আসবে, আপনি এই প্যানেলে যাবেন, ঠিক আছে। এখানে অ্যাডভান্স অপশনে যাই, অ্যাডভান্স অপশনে গিয়ে এডিটে ক্লিক করবেন। এখানে আনলিঙ্ক হারমোনিক কালার এখানে ক্লিক করবেন, সরি লিঙ্ক করে দিবেন। এরপরে এখানে RGB দিবেন, RGB দিয়ে এখানে কালারটা চেঞ্জ করেন। আপনি দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আপনি আপ ডাউন করলে কালারটা আপনাকে চেঞ্জ দেখাবে, ডান। একটা কালার নিলেন, এরপর এটাকে কপি করলেন, ঘুরাই দিলেন। আপনি আবার এটাকে এডিট, সেমভাবে আবার রিকালার আর্টওয়ার্কে গেলেন, অ্যাডভান্স অপশনে গেলেন, এডিটে গেলেন। এবার আপনি এখান থেকে কালার একটু চেঞ্জ করে দিলেন, চেঞ্জ করে দেখলেন কি কালারে গেলে বেটার হয়, কোন দিক গেলে বেটার হয়, ঠিক আছে, ওকে ডান। এরপর আর একটা ক্লিক করলেন এবং এটাকে আপনি এদিক ঘুরে দিলেন, আর এডিট, অ্যাডভান্স অপশন, বা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো অ্যাডভান্স অপশনে যাই আমরা, এডিট। এবার দেখি আমরা একটু গ্রিন ট্যাব ছেড়ে যাই, ওকে ওকে, আর একটু গ্রিন, একটু গ্রিন। এটা আপনি খুঁজে নিতে হবে। আমি যদি নির্দিষ্ট কিছু একটা বলি লাভ হবে না, কারণ এক এক সময় এক এক কালার থাকে, সেটা মোটামুটি আপনি কাজ করে নিতে হবে। কেমন গেল এটা? এরপর হচ্ছে এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, নিচে পেস্ট করলাম এবং বড় করলাম। এটাকে দিলাম এডিট কালার গ্রে স্কেল, ওকে। এটাকে নিচে নিয়ে গেলাম, কেমন? নিচে নেওয়ার পরে এবার করলাম, এখানে একটা প্যাটার্ন ব্যবহার করছি, দেখেন। তা আমি প্যাটার্ন ব্যবহার করার আগে একটা কাজ করি, রেক্টেঙ্গল টুল নিই, সাদা, এটাকে নিচে দিয়ে দিই, কেমন? এবার যেটা আছে এটাকে একটু অপাসিটি কমাই দিই, উইন্ডো ট্রান্সপারেন্সিতে গিয়ে এখান থেকে অপাসিটি আপনি কমাই দিতে পারেন, ঠিক আছে। এইটা যেটা আছে এটাতে আপনি কালো দিতে পারেন, মাত্র অনলি 20% কালো, অথবা 10% বা 13% কালো দিলেন, হয়েছে। তাহলে আমরা এইটুকু পেলাম। এবার এইখানে যেটা করতে পারেন আপনি, এখানে প্রথম যেটা হচ্ছে, যেহেতু এটা আমরা যে ডিজাইনটা করছি এটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন বা কোথাও পোস্ট করার জন্য, সেক্ষেত্রে আমরা এটাকে কালার মোড রাখবো RGB। এই মুহূর্তে কিন্তু কালার মোড ডকুমেন্ট আছে CMYK। তা আমি যদি চমৎকার কালার করতে চাই সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইনের জন্য, তাহলে এখানে অবশ্যই কালার মোড রাখতে হবে কি RGB। তাহলে আমরা এটা RGB চেঞ্জ করবো কোথায়, ফাইল, ডকুমেন্ট, কালার মোড, RGB চেঞ্জ করে দিলাম। এবং এটাকে আমি এখন এটাকে ধরলাম, ধরে ট্রান্সপারেন্সি থেকে
এখানে দিই ওভারলি দিই, দেখি কেমন লাগে। ওভারলিতে ভাল লাগে না, আমি সফট লাইট দিই, দেখি লাইটেন দেখি কালার বার্ন। হ্যাঁ, কালার বার্নে তো আরও একটা কালার আসছে, এটাকে দিয়ে দেখি ওভারলি। এইটা তো দেওয়ার পর আরও সুন্দর লাগছে। এবং এইটাকে আমি দেখি ওভারলি দিই, সুন্দর একটা কালার এসে গেছে। কেমন? এবার হচ্ছে যে প্যাটার্নের কথা বলেছি, আমি প্যাটার্ন নেব। তো প্যাটার্নটা আমি এখান থেকে গুগল থেকে নিয়ে আপাতত প্যাটার্ন ডিজাইন বা টেক্সচার নিতে পারি, টেক্সচার বলতে পারে, টেক্সচার ডিজাইন। এটা আমরা সামনে ফটোশপে আরও চমৎকারভাবে করব, তখন আরও ভালো কিছু শিখবেন ইনশাল্লাহ। টেক্সচার ডিজাইন আমি এটা নিলাম, কপি করলাম, এখানে গেলাম, কন্ট্রোল বি পেস্ট করলাম। টেক্সচার ডিজাইনটাকে আমি ছোট করে নিলাম, আমার এই ডিজাইন বরাবর করে অনুপাতে ছোট করলাম। ওকে, ডান। এটাকে আমি যেটা করব, এই সিএমআইকে পর্যন্ত যেটা আছে ওটার উপরে নিয়ে গেলাম, এখান থেকে আমি দিলাম ওভারলে। দেখেন এখানে একটা ভিন্ন কিছু আসছে, কিন্তু ভিন্ন কিছু আসার পরে এগুলোতে আমি ইফেক্ট দেওয়ার কারণে এটা কিন্তু ধরা খাই গেছে। ঠিক আছে, এখানে আমি এবার স্ক্রিন দিই, কালার ডাস্ট দিই, সফট লাইট দিই। এখন মোটামুটি ঠিক আছে। সফট লাইট দেওয়ার পরে এবার যেটা করতে হবে আমাকে, আমি এটাকে আপাতত ক্লিপিং মাস্ক করে ফেলি। পুরাটাকে ধরলাম, একটা অবজেক্ট আনলাম এবং এইটুকুকে আমি মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। ব্যাস, এবার হচ্ছে আমি ফুল ফুটুক না ফুটুক গ্রুপ করলাম, এটাকে আমি উপরে তুললাম, লেখাটাকে এই বরাবর দিলাম এবং কালারটা আমি এখানে যেহেতু ব্লু আছে, এটাকে আমি ব্লু দেওয়ার চেষ্টা করব। এখানে কালার যেটা আছে এই মুহূর্তে সিএমআইকে আছে, আমরা RGB প্যানেলে নিয়ে যাব। RGB এখান থেকে কালারটা দেবো, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইনের জন্য, সেই জন্য এটাকে আমি ওকে ডার্ক করে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, ওকে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এখানে আরেকটা বিষয় হচ্ছে রিলিজ ক্লিপিং মাস্ক দিলাম, কারণ এইখানে যে অপাসিটি দিয়েছিলাম এটা কিন্তু বেশি দেখা যাচ্ছে, এটাকে আর একটু কমাই ফেলি। অপাসিটি আমি 20% দিলাম। এবার দেখি, এটা মনে হয় এবার ভালো লাগবে। ঠিক আছে, ওকে, এবার ঠিক আছে। আজ বসন্ত, আমি বসন্ত লেখাটাকে এখানে নিলাম এবং উপর তুললাম। এই লেখাটা হবে আমার সাদা, আমি সাদা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তো এখানে আর একটু ক্লিয়ার ছিল, এখানে ক্লিয়ার কম। তো ক্লিয়ারের জন্য আমি আরেকটা কাজ করি, এখানে যেটা করেছিলাম সেটাকে আমি আপাতত নর্মাল করে দিই। এটাকেও নর্মাল করে দিই, এটাকেও নর্মাল করে দিই। তাহলে আমার আপাতত ওই ঝামেলাতে যাচ্ছি না আমি। এটাকে আমি একটু উপরে তুলি, ওকে, এটাকে একটু এদিকে দিই, কেমন? ওকে, ওকে, আজ বসন্ত। এবার যেটা করবো, ফ্রিপিক থেকে আমরা একটা ডাউনলোড করেছিলাম, ওইটাতে চলে যাই। ইপিএস ফাইল আমরা এখান থেকে আনগ্রুপ করি, সবগুলো ফুল নিয়ে নিই। আমরা কপি করে এখানে আনলাম, পেস্ট দিলাম, পেস্ট হয়েছে। কেমন? ওকে। তো এখানে আমরা সাজাবো, কিভাবে সাজালে বেটার হয়। আমি এই ফুলটা এখানে দিলাম, ওকে, এখানে দিলাম। এটাকে আমি ঘুরে দিই, রিফ্লেক্ট টুল দিয়ে ডবল ক্লিক, ভার্টিক্যালি রিফ্লেক্ট করলাম আমি। ওকে, ওকে, এটাকে চাইলে আমি আরেকটু বড় করে দিতে পারি। শিফট চেপে ধরে এদিকে টান দিলাম, বড় হয়ে গেল। তারপর আমরা দিয়েছিলাম জবা ফুল দিয়েছিলাম, তো জবা ফুলটা দেবো, খেয়াল করবেন এখানে একটু হয়তো টেকনিক থাকবে, একটু খেয়াল করতে হবে আপনাকে। ওকে, জবা ফুলটা বড় করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এটাকে আরেকটু উপরে তুলে দিলাম। ওকে, এরপর হচ্ছে এটাকে আমি এখানে দিলাম। এখানে একটা বিষয় হচ্ছে, আমি এভাবে তো দিয়েছি, বাট একটু খেয়াল করতে হবে, যেটা সেটা হচ্ছে আমার এখানে দন্তাস্বর ইয়ারটা উপরে, এই যে ফুলের উপরে, ফুলটা নিচে, এটা কীভাবে হয়েছে, এটা কীভাবে হয়েছে তাই দেখেন।
দন্তাস্বকে আমি কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে উপরে তুলে দিলাম। তুলে যে দন্তাস্বর বাইরে অংশে যেগুলো আছে আমি এটার প্রথমে কাটলাম, এইটুকুতে কাটলাম আমি এক্স্যাক্টলি। এটা আবার ঠিক দেখাবো, এটুকু কাটলাম। ওকে, কেটে এই অংশ ফেলে দেব। এটা কপি করে ফালাচ্ছি এখন, খেয়াল করেন। নর্মালি এখন সিলেক্ট করে ফালা দিলে চলে, কে কতটুকু বুঝছেন জানি না। অর্থাৎ আমি ইরেজার টুল দিয়ে মুছিয়ে দিলাম বাকি অংশ এক্স্যাক্টলি। এই যে সহজের জন্য, সহজ বোঝার জন্য দিলাম। কেমন জাস্ট দন্তাস্বর একটু মিউট করুন, এই অবস্থাকে প্রশ্ন করবেন না, ঠিক আছে? এরপর হচ্ছে এটা, আমি এখনো সাউন্ড শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন এটা আমি কি করলাম, ওই যে দন্তাস্বর মাথা কেটে শুধু এই অংশটা উপরে তুলে দিচ্ছি। এখন মনে হয় যেন ফুলটা নিচে আছে, ঠিক আছে? উপরে উঠে দিলাম। এরপরে হচ্ছে আর এখানে দন্তাস্বরের যে ফুলটা আছে এটা, এইখানে আমরা এখান থেকে একটা ফুল বসা দিতে পারি, এটা দিয়ে দিলাম, ব্যাস। তাহলে আমাদের ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এটা হয়ে গেল। আর এটাকে ধরলাম, এখানটা ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো দিয়েছিলাম আমি। ওকে, ড্রপ শ্যাডো, আর এটাকে আমি এখানে বসা দিলাম। আর এটাকে যদি আমি একটু একটু নিচে নামাই, কিংবা এখানে যদি একটা শেড নামাই, এইভাবে গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্টটাকে আপ ডাউন করে দিলাম, এবং আপ ডাউন করার পরে দোনো পাশে সাদা রাখবো। এই পাশে সাদা, এটা নিচের পাশ ছিল, এখানে অপাসিটি 0 করে দিলাম। এতে কি হলো, উপর থেকে সাদা হয়ে নিচে মিলে গেল। কেমন? তারপরে এটাকে আরেকটু আমি এখানে স্লাইডারটা চেঞ্জ করে দিলাম, তাহলে অনেকটাই গেল। এবার এটাকে উপরে তুলে দিই, বা শেষ। এটাতে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি, গ্রেডিয়েন্ট দিলে আরো ভালো লাগবে। তা আমি গ্রেডিয়েন্টে যাই, RGB, ওকে, অপাসিটি 100, RGB, এবং এখানে RGB, ওকে। এবার রাখতে পারি, অথবা শুধু আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে উপর থেকে নিচে একটা টান দিলেই স্লাইডটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা রাখতে পারি, অথবা এটা নিচে কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করে একটা স্টক কালার দিতে পারি। কালারটা চেঞ্জ করে দিলাম, ওকে, ব্যাস। একটু চিকনে দিতে পারি। এবার যে এখানে একটা আউটলাইন টানছিলাম, এটাকে সবার উপরে দিয়ে জাস্ট এবার আমি ডিজাইনটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম, মেক ক্লিপিং মাস্ক। তাহলে আমরা যে প্রথম যে কাজটা, এটুকু আমরা বুঝতে পারলাম। আর পুরোটা সিলেক্ট ছিল না, এই জন্য মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, তাহলে আমরা এটা কপি করতে পারছি, আপনারা এটাকে কপি করবেন, ঠিক আছে? আর প্রিপিক থেকে যেটা দিয়েছিলাম আমি, রিসোর্স ফুলগুলো আপনাদেরকে দিয়ে দেব, আপনারা সবাই আপনাদের মতো করে প্রেজেন্টেশন করবেন, ঠিক আছে? বা লিঙ্কটাও নিতে পারেন, যে প্রিপিকের যেটা, এটা আপনারা ফ্রি ফাইল ছিল, এটা আপনারা চাইলে নিজেরা ডাউনলোড করে নিতে পারবেন। কেমন? আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে আরো সুন্দর সুন্দর ফুল আছে, যে যত সুন্দর ফুল দিয়ে করতে পারেন। এটা ফ্রি ডাউনলোড করে নেবেন। আমি আপনাদেরকে গ্রুপে লিঙ্ক দিয়ে দিলাম একটা, ঠিক আছে? এরপর আসেন, এবং আমি রিসোর্সটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা ডিজাইনটা দিয়ে দিচ্ছি, যাতে আপনারা কপি করতে সহজ হয়। আমি সেভ করে দিচ্ছি। ওকে, সেভ করে দিলাম। এটা আপনাদের দিয়ে দিচ্ছি।
এটা সবাই ডাউনলোড করে নেবেন। ওকে, ঠিক আছে। এরপরে আমরা যাব কোনটাতে? তাহলে এটা আমাদের কাজ শেষ, একটা শেষ, ঠিক আছে। আমরা এটা দেখা শেষ, এটা ফেলে দিলাম আমি আপাতত, এটার কাজ নাই। ওকে, ফুলগুলো ফেলা দিলাম। এখন আসেন দ্বিতীয় আছে প্রতিবাদ সমাবেশ। এটা কিভাবে হইস একটু খেয়াল করবেন। ব্রাশ সেটিং, মূলত ব্রাশ সেটিং এখানে খেয়াল রাখবেন। ব্লো ব্রাশ, এখানে দেখেন অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করতেছি। অ্যাঙ্গেলটা চেঞ্জ করছি কত ডিগ্রি? 59 ডিগ্রি, প্রায় কত ডিগ্রি? 59 ডিগ্রি। এবং যেই ইয়াটা রাউন্ডনেসটাকে আরো কমাই দিলাম। এখানে আপনি দেখবেন কতটুকু রাউন্ডনেস দিলে বেটার। বেশ, শেষ। এবার দেখেন এখানে আমি মোটা চিকন সব ঠিক আছে। এবার খেয়াল করেন, আমি লিখলাম যে আমরা অনেক সময় চিন্তা করি এটা আরেকটু বাঁকা করতে হবে, পারফেক্ট হয় নাই। 42 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম, এবার ঠিক আছে, ঠিক আছে। 42 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম। একটু খেয়াল করবেন পুরাটা কিভাবে করছি আমি। জাস্ট নর্মাল লেখা। আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, আপনারা এই ধরনের কাজ করা কিচ্ছু ব্যাপার না, একদম সহজ আমার মতে। এখন থেকে কারোর টাইপোগ্রাফি যদি পছন্দ হয়, নিজে যদি না করতে পারেন, তারটার উপর আপনি এখন ব্রাশটাকে সেটিং করে সিস্টেম করে ফেলতে পারবেন, ঠিক আছে। এখন আর আপনি টাইপোগ্রাফির জন্য আটকে থাকবেন না। দেখেন, এরপর আমি এটাকে হালকা এডিট করেছি। কি, এই যে প্রতিবাদের পটাকে একটু চেঞ্জ করেছিলাম, না করলেও কোনো সমস্যা নাই। এ হচ্ছে ব্যাপার প্রতিবাদ সমাবেশের, আর কিছু ছিল না এখানে। প্রতিবাদ সমাবেশের যে শ্যাডোটা কিভাবে দিয়েছিলাম একটু খেয়াল করবেন। যে নিচে যে জিনিসটা আছে সেটা আমি কিভাবে করছি সেটাও দেখাচ্ছি, একটু খেয়াল করবেন। প্রথমে দিয়েছি এখানে গ্রেডিয়ান্ট। গ্রেডিয়ান্টের মধ্যে আমি হচ্ছে হলুদ আর সাদা ব্যবহার করেছিলাম। এটা আপনি সিওমাইকে দেন বা যেটা দেবেন দেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে যেটা করেছি অবজেক্ট পাথ, অফসেট পাথ দিয়েছি। অফসেট পাথ 10-এর জায়গাতে আমি আরেকটু কমাই দিলাম, ডান। দেওয়ার পরে এটার গ্রেডিয়েন্টটা দিয়েছি আমি লাল, একটু চকলেট টাইপসের, আর দিলাম লাল, রেড, RGB রেড। ওকে, ডান। এরপর হচ্ছে আমি এটাকে Ctrl+C Ctrl+V দিয়েছি একটু নাড়াবার জন্য। ওয়েট, Ctrl+C Ctrl+V এর নিচেরটাকে ইয়ে করে দিয়েছি, কেমন। এরপরে এখান থেকে আমি কালোটা একটু বাড়া দিলাম, এখানেও হালকা একটু কালো করে দিলাম। বাস, দেখেন সেটা এসে গেছে। এরপর বাকি কাজ কীভাবে করেছি, বাকি কাজটা যেটা করেছি সেটা হচ্ছে এখানে আমরা জানি যে ব্রাশের কিছু ইফেক্ট থাকে। আমরা ব্রাশে চলে যাই, ব্রাশ, আমরা অপশনে যাব, ওপেন ব্রাশ লাইব্রেরি, আর্টিস্টিক, চারকোল অ্যান্ড পেন্সিল। আমরা এখানে যাই, দেখি একটু ব্রাশগুলা। এই যে এখানে দেখেন একটা ব্রাশ আছে, ঠিক আছে। এখানে আরো কিছু ব্রাশ আছে, আপনি যেটা ভালো লাগে সেটা নিলেন। এই যে এখান থেকে ব্রাশগুলো নিলেন, ঠিক আছে। তা আমি এছাড়া আরো ব্রাশ আছে, দেখে নেবেন। অথবা যদি এই ব্রাশটা পছন্দ না হয়, আপনি তাহলে এখানে গেলেন,
ব্লাড স্প্ল্যাশ, দেখেন রক্তের ছিটা নিলেন আর কি, বা যে কোনো পেইন্ট স্প্ল্যাশও নিতে পারেন, বা পেইন্ট স্প্ল্যাশ নেন, পেইন্ট স্প্ল্যাশ, এই পেইন্ট স্প্ল্যাশ নিলাম, ধরেন এটা নিলাম, এক্স্যাক্টলি এটা ভালো লাগে না, এটা নিলাম, কপি করলেন, এখানে পেস্ট করলেন, এবার দিবেন ইমেজ ট্রেস, এখানে যাবেন, জাস্ট নর্মালি যা হয়েছে তা, নয়েজটা 0, আর এখানে থ্রেশহোল্ডটা বাড়াই দিলেন, ব্যাস ডান। ইগনোর হোয়াইট, এখানে একটা অপশন আছে ইগনোর হোয়াইট, এটাতে ক্লিক করবেন, সাদাটা চলে যাবে, এক্সপ্যান্ড করে নেবেন, হয়ে গেছে। এক্সপ্যান্ড করে নেওয়ার পরে আমি এটাকে এবার নিচে বসালাম, বসাই এটাকে আমি সবার নিচে দিলাম, এটাকে আমি গ্রেডিয়েন্ট দিলাম, আরেকটা দিলাম, এখানে দিলাম, এখানে আরেকটা দিলাম, দেওয়ার পরে আমার মন চাইছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, কপি করে এটাকে ঘুরালাম, ঘুরে এটাকে আরেকটু মাঝখান দিয়ে আরেকটু বড় করলাম, বড় করার পরে এখানে যদি প্যাটার্ন, তো উপরে দেখেন কন্ট্রোল বারে গেলে এখানে যে ইয়াটা আছে কালার সোয়াজ যেটা আছে এখানে গেলাম, এখানে হচ্ছে সোয়াজ লাইব্রেরিতে গেলাম, প্যাটার্নে গেলাম, বেসিক গ্রাফিকে গেলাম, বেসিক ডটে গেলাম, ডট আছে এখানে অনেকগুলো ডট আছে, ডট দিয়ে দেখবো আমি কোন ডটটা ভালো লাগে। ওকে, আমার কাছে এই ডটটা ভালো লাগছে, এই ডটটা নিলাম, নিয়ে উপরে রিকালার আর্টওয়ার্কে গেলাম, রিকালার আর্টওয়ার্কে যাওয়ার পরে আমার এগুলোকে আমি একটু এখানে সরাই। ওকে, ঠিক আছে, রিকালার আর্টওয়ার্কে গেলাম, অ্যাডভান্স অপশনে গেলাম, এখানে এখানে যে মাঝখানে যে মাইনাস একটা চিহ্ন আছে, হাইফেন চিহ্ন, এখানে আমি ক্লিক করছি, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম, এবার ছোট্ট কালার এখানে, এখান থেকে আমি লাল করে দিলাম, এটা লাল হয়ে গেছে। ওকে, এইভাবে আমি এই প্রতিবাদ সমাবেশের এই জিনিসটা করলাম, তাহলে আমার এই জিনিসটা আপনার শিখে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা জাস্ট ব্রাশের কাজ ছিল, আর কিছু না, একই ব্রাশ দিয়ে ভিন্ন রকমের টাইপোগ্রাফি, আপনি আপনার নিয়মে ট্রাই করবেন, তাহলে আপনি এটাও করতে পারবেন। আমি এটা আপনাদের জন্য পাঠা দিচ্ছি, নতুন ফাইল, এটা আপনারা কাজে লাগাতে পারবেন। কেমন? যার যার প্রয়োজন ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি আপনাদের কাজ শেষ দিচ্ছি, ডাউনলোড করে নেবেন। আর এর ভিতরে যদি কেউ কিছু বুঝতে না পারেন, প্রশ্নগুলো নোট করবেন, যাতে পরবর্তী করতে পারেন, প্রশ্নগুলো নোট করে ফেলবেন, কোনো প্রশ্ন যদি আপনার মনে জেগে থাকে নোট করে ফেলবেন। ওকে, এরপর আসেন, তাহলে এটা শেষ, আমরা এটারও কাজ শেষ, আমি এটা ফেলে দিচ্ছি, এটাও ফেলে দিচ্ছি। ওকে, ফেলে দিলাম, এটাও ফেলে দিলাম। এরপর আসেন, এখানে একটা লেখা আছে স্বাধীনতা দিবস, এটা কিভাবে হয়েছে? এটা সহজ, ব্রাশ নিলাম, ব্রাশের অ্যাঙ্গেলটাকে আমি ব্রাশটাকে ছোট করে নিলাম, এটার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ, ব্রাশের অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ, দেখেন এখানে এই অ্যাঙ্গেলটা আছে এই টাইপসের, মানে হচ্ছে -20 ডিগ্রি, -20 ডিগ্রি, আর ব্রাশটাকে এইটুকু মোটা আছে। ওকে, এখান থেকে আমি কি করছি, এই টান দিয়েছিলাম, এখান থেকে আমি এটাকে এইভাবে টান দিলাম, এখান থেকে এইভাবে টানি, এভাবে ছেড়ে দিলাম, ব্রাশটাকে আরেকটু হালকা চিকন করে নিই, এখানে খেয়াল রাখবেন কিছু জিনিস কাটা আছে, এটা কিভাবে কাটছে একটু দেখাবো। আমি আমার টাইপোগ্রাফিগুলোতে এত বেশি সময় দিই না, মানে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমি টানের উপরে করে ফেলি, ঠিক আছে। এরপর হচ্ছে
ওকে, এরপর ব্রাশটাকে আমি এটুকু লিখে ফেলি আগে। ওকে, ব্রাশটাকে লাস্টে আবার একটু ছোট করে এখানে এক টান দিয়েছিলাম, এখান থেকে একটা টান দিয়েছিলাম, মানে এটা একটু বাঁশটা বোঝার জন্য। কেমন? তো এবার খেয়াল করেন, আমি এই লেখাটাকে কিছু জিনিস কাটছাট করেছিলাম। যেমন আমি এখানে রসিকার এখান থেকে কেটেছিলাম, তো পেন টুল নিয়ে এখান থেকে একটু কাটি ফেলবো। কন্ট্রোল শিফট এ ডিসিলেক্ট করলাম। এটা থেকে আমি এখান থেকে একটু হালকা কাটবো, তো এদিকে চিকন এদিকে মোটা। কতটুকু কাটবো আমি কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন। এতটুকু কাটবো। এটা একটা কাটা আছে, এখান দিয়ে ধটা এখান দিয়ে একটু কাটা আছে। আমি আগে নিচে কোথাও কাটবো, এখান দিয়ে কাটা আছে। অক্ষরটা কোন বরার গেছে আপনি ব্রাশের শেপটা আগে বুঝিয়ে ফেলবেন, তাহলে বুঝতে পারবেন আপনি কতটুকুতে কাটবেন। ওকে, এরপর হচ্ছে দন্তনাটা কাটতে হবে। দিলাম, বাকি আর কোথাও না কাটলেও চলবে। এবার দেখেন ওগুলো আমি কীভাবে ফেলবো। এটা ধরলাম, কালোটা ধরলাম, কালোটা ধরলাম, এখানে কালোটাও ধরলাম, এখানে কালোটাও ধরলাম, শিফট চেপে ধরে সবগুলো মিলে সিলেক্ট করছি, সবগুলো সিলেক্টেড। এবার দেখেন শেপ বিল্ডার টুল নিলাম আমি, নিয়ে এখান থেকে অল চেপে শুধু কালোটা টান দিলাম, এখান থেকে কালো হয়ে খালি জায়গাটা সব টান দিলাম, এখান থেকে খালি জায়গা থেকে কালো যতটুকু আছে শুধু কালোর ভিতরে, বাইরে যেন না যা, পর আবার ইয়াটা সহ চলে যাবে, আপনার সাদাটা সহ চলে যাবে, সাবধানে টানতে হবে। কেমন? এই যে এখন তাই শেখায়, এই জন্য আপনি টানার সময় খেয়াল করতে হবে। ওকে, ঠিক আছে। এ হচ্ছে স্বাধীনতা, আপনি এইটুকু লিখলেন। এখন হচ্ছে এটাকে এইরকম কীভাবে করছি, যে এইখানে যেটা আছে এটা আমি কীভাবে করছি, যে এইরকম কীভাবে হয়েছে। নেন আপনি এখানে লিখবেন টেক্সচার, ওল্ড টেক্সচার, ওল্ড TXTURE টেক্সচার। ওল্ড টেক্সচার লিখলে পুরাতন কিছু টেক্সচার আসবে এই ধরনের। এই যে তারপরে এখান থেকে যে পুরাতনটা আপনার পছন্দ সেটা নেন, আপনি আপনার মতো নিতে পারবেন, কোনো ঝামেলা নাই। যেমন আমি এটা নিলাম, কপি করলাম, এখানে গেলাম, কন্ট্রোল V পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে উপরে তুললাম, লেখাটা খেয়াল করবেন একটু, এটা করলাম আমি, আরো করলাম, আরো করলাম। কেমন? ক্লিপিং মাস্ক শেষ। আবার যদি কোনো কারণে ক্লিপিং মাস্ক না নেয় তখন কি করবেন? ক্লিপিং মাস্ক অনেক সময় না নিতে পারে, তখন কি করবেন দেখেন। ক্লিপিং মাস্ক যদি না হয় তাহলে কিভাবে করবেন? ধরেন ক্লিপিং মাস্ক হচ্ছে না, দুইটা ধরবেন, ট্রান্সপারেন্সিতে যাবেন, এখানে অপশনে যাবেন, মেক অপাসিটি মাস্ক, বুঝতে পারছেন? অথবা এখানে যাবেন মেক মাস্ক। ক্লিয়ার? সাদা লেখাটা উপরে থাকতে হবে, তাহলে এখান থেকে করতে পারবেন। আপনি চাইলে ওখান থেকে ক্লিপিং মাস্কও করতে পারবেন। তাহলে দুইটা জিনিস, তাহলে এই জিনিসটা আপনারা আশা করছি পারবেন। এটা আমি আপনাদেরকে রিসোর্স হিসেবে দিয়ে দিচ্ছি। টেক্সচারটা আপনাদের হয়তো কাজে লাগবে, সেটাই কাজে লাগাবেন। ওকে, আমি আজকে দেখাবো প্রত্যেকটা কৌশলগুলো একেবারে সহজ, শুধু খেয়াল করবেন আর একটু বুঝে বুঝে কাজ করবেন, আর কিচ্ছু করতে হবে না। শুভম ঠাকুর সুন্দর করে টাইপোগ্রাফি জমা দিয়ে গেছে, মাশাআল্লাহ, ভেরি গুড। এবার খেয়াল করেন, তাহলে এটা শেষ। এখন এখানে দেখেন শ্রদ্ধাঞ্জলি, এটাও কিচ্ছু নাই। এই যে সেম ভাবে আমি বেশিরভাগ করে ফেলি, এই যে ব্রাশ একই স্টাইল ছিল, টান দিলাম এখানে,
ওকে, শুধুমাত্র টানগুলা চেঞ্জ। এটার আবার চেঞ্জ করছি আমি, আবার খেয়াল করেন নিচের টানটাকে আমি চেঞ্জ করছি, এই জন্য নিচের টানটা পরে টানবো। এবার এটাকে চেঞ্জ করব, এটাকে আমি একটু হালকা এইভাবে নিয়েছিলাম। ওকে, বুঝতে পারছেন? তাহলে দেখেন ব্রাশটাকে চেঞ্জ করার কারণে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এটা ফেলে দিয়ে এবার এটাকে নিয়ে কাজ করি, এটাও ফেলে দিই, এটা রাখি, এর নিচে একটা এলিপস টুল দিলাম, গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্ট দেওয়ার পরে দিকে আমি RGB, আপাতত যেহেতু RGB কালার আছে RGB কালার রাখলাম। ওকে, গ্রেডিয়েন্টটাকে আমি আপ ডাউন চেঞ্জ করে দিলাম। ওকে, শ্রদ্ধাঞ্জলিটাকে আমি বড় করে লিখলাম। ওকে ওকে, এবার এটাতে আমি গ্রেডিয়েন্ট দিলাম সাদা হলুদ। ওকে, এবার অবজেক্ট পাথ, অফসেট পাথ একটু কমাই দিলাম, ডান। দেওয়ার পর এখানে আমি গ্রেডিয়েন্ট দিলাম এটা, এবং এটাকে আমি ইচ্ছা মতো চেঞ্জ করলাম বা চেঞ্জ করলাম, অথবা যা ইচ্ছা তাই করতে পারি। ঠিক আছে, অথবা শুধুমাত্র কালো রাখতে পারি, অথবা লালও রাখতে পারি। ঠিক আছে, আপনি আপনার মতো করতে পারবেন। এবার এটা কিন্তু একটা ভিতরে একটা ঢুকে গেছে। এই মুহূর্তে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে Ctrl+X, Ctrl+Shift+V, এটাকে আপনি ইউনিট করে নেবেন, পাথফাইন্ডার ইউনিট। Ctrl+3 হাইট, এবার এটাকে উপরে তুলে নেবেন, Ctrl+3 দিয়ে দিবেন, শেষ। এরপর আপনি চাচ্ছেন যে কি এখানে ভিতরে এগুলো রাখবেন না, এটা ডিলিট করেন, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, এখানে অ্যাঙ্কর ধরে, যখন অ্যাঙ্কর ধরছেন এটা ফেলে দিবেন, ডিলিট, দুইবার ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। ওকে, দুইবার ডিলিট, দুইবার ডিলিট, কেমন? এবার আপনি চাইলে এটা লালও রাখতে পারেন, চাইলে আপনি আরও চকলেট কালারও দিতে পারেন, অথবা কালো দিতে পারেন, খারাপ লাগবে না। এরপর বাকি এখানে যেটা দেখেছিলাম সেটা, তাহলে আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন, শ্রদ্ধাঞ্জলি। আপনার টাইপোগ্রাফিতে এক্সপার্ট হলে সবচেয়ে ফায়দা কি আমি আস্তে আস্তে বলবো, একটু পরে বুঝতে পারবেন। এরপর হচ্ছে তাহলে আমাদের এটা শেষ, শ্রদ্ধাঞ্জলি শেষ, এটা ফেলে দিলাম। এবার দেখেন কর্মশালা। তো এখন এই কর্মশালার ব্রাশটা নিয়ে আমরা এটা ব্রাশটা আগে দেখি কেমন আছে। এই যে ব্রাশটা চেঞ্জ করতে হবে, তা আমরা এটাকে চেঞ্জ করে নিই। ব্রাশটা এই অ্যাঙ্গেলে আছে, এখানে দেখলে বোঝা যায় কোন অ্যাঙ্গেল আছে এবং কতটুকু মোটা আছে। এটা আরেকটু মোটা আছে মনে হয়, দিলাম এই অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেল চেঞ্জ, এবং রাউন্ডনেসটা আরেকটু মোটা আছে মেবি, এই যে এখান থেকে দেখলে বোঝা যায় কতটুকু রাউন্ডনেস। ওকে, ডান। এবার ব্রাশটাকে বড় করলাম, ব্রাশটা আরেকটু বাঁকা হবে, 29 ডিগ্রি হবে মনে হয়, হ্যাঁ 29 ডিগ্রি হলে ঠিক আছে। এবার দেখেন আপনি এটাকে এভাবে ঘুরালেন, এভাবে নিলেন, এখানে হাত ঘুরালেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আপনি ঘুরালেন। ওকে, ওকে, আপনি এখান থেকে ঘুরালেন, এটাকে এভাবে দিলেন। ওকে,
এরপর হচ্ছে আমি এইটুকু দিলাম। ওকে ওকে, আপনি মন চাইছে এখান থেকে একটা টানও দিয়ে দিলেন। ওকে, তো এটাকে এভাবে দিলেন। ওকে ওকে ওকে, ব্যাস। দিলেন। তো এখানে আরেকটা বিষয়, ব্রাশ যদি ডিস্টার্ব করে ব্রাশ ডবল ক্লিক করবেন। এখানে আপনার এই যে অ্যাকুরেট থেকে স্মুথ, এই স্মুথের আগের দাগ পর্যন্ত রাখবেন, তাহলে পারফেক্ট। ওকে, এরপর হচ্ছে এখানে এইটা, এখানে আমি এখান থেকে এটুকু টানলাম। ঠিক আছে, টানার পরে আমি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি টান দিলাম। ব্যাস, তাহলে আমার কর্মশালা লেখাটা হয়ে গেল। এবং কর্মশালা লিখলাম, সাদা দিলাম। সাদা দেওয়ার পরে এখানে ভিতরে যেটা আছে আমি এখান দিয়ে পেন টুল দিয়ে টেনে নিলাম। এখানে ফ্ল্যাশ আছে, লাল কালার দিয়ে দিলেন আপনি, কর্মশালাটা লেখাটা উপরে তুলে দিলেন। এরপরে এখানে আপনি আবার এই জায়গাতে দিলেন, আপনি এটাকে আপনি লাল দিয়ে দিলেন, লেখাটাকে উপরে তুলে দিলেন। আপনি যদি মনে করেন মর ভিতরে দিবেন দেন আপনি। আর লেখাটা কিভাবে উপরে তুলছেন? লেখাটা হচ্ছে আপনি ইয়ে দিয়ে করবেন। আচ্ছা, এটা দিয়ে লিখে ধরলাম, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। ওকে, বাস শেষ। ঠিক আছে, এবার বাস, এবার ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো, এখানে 100 দিলাম। 7 ফিট মানে বহু আছে, যে অনেক দূর চলে গেছে। ওকে, 3 দিলাম, ব্যাস শেষ। ব্লার আর একটু চাইলে কমাইতে পারি, এই যে ডান। ঠিক আছে, তাহলে আপনার এই যে কর্মশালা লেখাটা হয়ে গেল। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার নিচে যে কালারটা আছে এই কালারটা কিভাবে হয়েছে, যে এখানে একটা যে ভাঁজ ভাঁজ দেখা, এটা কিভাবে হয়েছে। তো দেখেন এটা কিভাবে ভাঁজ হয়েছে। কালারটা নিলাম, গুগলে গেলাম, পেপার ইফেক্ট, অনেকগুলো পেপার ইফেক্ট আছে এই ধরনের। আপনি পেপার ইফেক্টটা নিলেন যেটা আপনার পছন্দ, যেমন আপনি এটা পছন্দ করলেন এটা নিলেন, বা আদার্স যেটা পছন্দ হয় একসাথে নিলেন। আমি আপাতত জাস্ট নিলাম, কপি, কন্ট্রোল ভি, এটাকে আবার দেখি ওভারলে দিয়ে দেখি কি হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? ওভারলে দিলেন, দ্যাটস এনাফ, এটা সমান করে দিলেন আপনি। এটাকে আপনি আরো গাঢ় করেন, একদম গাঢ়, এই গাঢ় টেক্সচার করেন, তাহলে এই টেক্সচার আসবে ওভারলি। খেয়াল করছেন? ওভারলি। এরপর হচ্ছে এইখানে যে লাল টেক্সচার দেখাচ্ছে, তা আপনি লাল টেক্সচার কিভাবে করবেন। কর্মশালাটা নিচ্ছি আমি, কর্মশালা লেখাটা নিলাম, উপরে তুলে দিলাম। কেমন? এটা তো আমার পোস্টার ডিজাইন, আমার এখানে এটা কিন্তু উপরে, এটাকে লক করে দিলাম। লক করার পর এখন নিচে কালারটা সিলেক্ট হচ্ছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমি কর্মশালা পর্যন্ত চিপালাম এবং এটাকে আমি এই পর্যন্ত নিলাম। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমি এটাকে এই পর্যন্ত নিলাম। কেমন? এবার আমি এটার কালার দিলাম একটু, যে কালারটা আছে এখান থেকে আমি একটু লাল টাইপসের যাব, এখানে আমি লাল টাইপসের দিলাম, একটু লাল টাইপস। ওকে, এটা ঠিক আছে, লাল টাইপসের হয়ে গেল এটা। এখানে এবার চেঞ্জিং দেখা গেল। এবং এইখানে যে বিষয়টা আছে, এই যে একটা কর্মশালার নিচে একটা পেপার টেক্সট দেখাচ্ছে, এটা আরেকটা ইফেক্ট, এই ইফেক্টটা দিতে পারেন। অথবা এটা না দিয়ে আমরা যে কালারও দিতে পারি, এখান থেকে দেন, এখান থেকে কালার।
ওকে, এটাকেও সেম একেবারে নিচে নিয়ে যাবেন, ইয়ের মতো করে প্যাটার্নের নিচে নিয়ে যাবেন, যে আপনার এই টেক্সচার নিচে। কালারটাকে আপনি চেঞ্জ করে দিবেন, কালারটাকে আপনি অরেঞ্জে নিয়ে যান। ওকে, ঠিক আছে, তাহলে আপনি এটুকুও পেয়ে গেলেন, আনকমন একটা কালার হয়ে গেল আপনার। এবার এটাকে এই পর্যন্ত নেন আপনি। তাহলে আপনি ওভারঅল এই ডিজাইনটা পেয়ে গেলেন প্যাটার্ন সহ, কেমন? তাহলে ঝামেলা নাই। তাহলে এটা বুঝতে পারছেন? বাকি সব তো বুঝতে পেরেছেন, কোনো ঝামেলা নেই। এই যে এখানে আবার এটা যেটা আছে, এটা কিভাবে হয়েছে হয়তো প্রশ্ন থাকতে পারে। এই যে এটা কিভাবে হয়েছে, এটাকে আপনি এবার দিলেন। ওকে, এটার আমরা একটু নামাই, প্যাটার্নের নিচে নিয়ে যাই, এই যে। ওকে, আর প্যাটার্নটা যদি সরাই ফেলি, এ হচ্ছে আমাদের কালার, আর প্যাটার্নটা রাখলে এ হচ্ছে আমাদের কালার, কেমন? আর প্যাটার্নের অবস্থা ছিল কি? ওভারলি, ঠিক আছে? প্যাটার্নের অবস্থা কি ছিল? ওভারলি, কেমন? এটা মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে তাহলে আমাদের এটাও শেষ। প্যাটার্ন তো লাগেন না আর, করতে পারবেন? জি। গেল এটা। তাহলে এই কাজটা কীভাবে করছি আপনারা বুঝতে পেরেছেন আশা করছি। তারপর আমি এটা সেভ করি। ওকে, কন্ট্রোল এক্স। এটা দেখেন কালার মোড 8 GB না হলে কিন্তু এত চকচকে হবে না। 8 GB কালার মোড লাগবেই, যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাড দিয়েছেন সেগুলোতে দেবে এটা, আর নইলে সিএমআই খেলতে আমাদেরকে মাল্টিপ্লাই ব্যবহার করলে বেটার হবে, কেমন? ওকে, তাহলে এটারও কাজ শেষ আমাদের, এটুকু কাজ শেষ। এখন এই ইসলাম লেখাটা কিভাবে, এটা প্রেজেন্টেশনটা পরে দেখবো আমরা, ফটোশপটা শুধু আগে টাইপোগ্রাফিটা দেখি, কেমন? খেয়াল করবেন একটু। এটা যদিও আগের ক্লাসে দেখাইছিলাম, তারপরে এখন দেখাচ্ছি। পেইন ব্রাশ টুল, নর্মাল পেইন ব্রাশ টুল, গোল থাকবে, এইটুকু দেখেন। আমি যেভাবে করি জাস্ট সেভাবে দেখাচ্ছি। এখানে ফাইডেলিটি চেঞ্জ করতে হবে তো ঠিক থাকবে। ওকে, জাস্ট আমি আপাতত ঠিক করলাম না। আচ্ছা, আরও একটা কৌশল আছে এটাতে। এখানে হচ্ছে একটা কি আছে, স্প্যারাল টুল। এই স্প্যারাল টুলটা ব্যবহার করবে, দেখেন আমি এখান থেকে এইটুকু কমাই দিলাম, কেমন? ওকে, ডান। স্প্যারাল টুলটা নিলাম। সেটা কমাইলেন কোন কি দিয়া? এটা আপ অ্যারো আর ডাউন অ্যারো, এই দুটো দিয়ে আপনি এটা কম বেশ করতে পারবেন। ওকে, ওকে, খেয়াল করবেন। এটা করলাম, এরপর হচ্ছে আমি এটাকে এ পর্যন্ত এনে দিলাম, কেমন? ডান। এটাকে আপনি এবার মডিফাই করেন, মিলছে এবার। এরপর হচ্ছে পেন টুল নিলাম, এরপর হচ্ছে এটাকে আবার কপি করলাম, এটাকে আমি ওকে ঘুরালাম, একটু ঘুরালাম, এবং এটাকে আমি এখান থেকে ওকে। এরপর হচ্ছে এটা যেটা আছে
আমি এটাকে আবার এখানে নিয়ে আসলাম। খেয়াল করেন এই যে একটা জিনিসকে বারবার কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা দেখবেন আগে। এরপর আমি এটুকু মুছে দিলাম। এবার এটাকে আমি এই পর্যন্ত নিলাম, এটাকে এবার মিক্স করে দিলাম। এরপর হচ্ছে এবার দিলাম, কেমন? তারপর হচ্ছে রসের এটাকে আমি টানে নিয়ে আসলাম। এবারে এগুলা ধরেন উপরে যেগুলো আছে এগুলাকে আমি বিশেষ করে এবার ব্রাশ দিয়ে এক টানে শেষ করে দিস। ওকে, তাহলে বেশিরভাগ এভাবে টানা হয়েছে। তারপর হচ্ছে এটা এটা দেওয়ার পরে ওই ব্রাশ দিয়ে এটাকে আমি জাস্ট এখান থেকে এবার টেনেছি। টানার পরে এটাকে আমি এখান থেকে বাদ দিয়ে জাস্ট এটার সাথে জয়েন করে দিলাম, কন্ট্রোল সে জয়েন করে দেওয়ার পরে এবার হচ্ছে কন্ট্রোল ওয়াই রিভিউ দিয়ে আমি এটাকে জাস্ট কি করে দিলাম, মিলে দিলাম। ওকে, এবার এগুলো সবগুলোকে আমি একই ইফেক্টে নিয়ে যাব, মোটামুটি ব্রাশের ইফেক্টে নিয়ে যাব। ডান, ব্রাশ ইফেক্টে হয়ে গেল। এটাও আছে, এটাকে ব্রাশ ইফেক্টে নিয়ে যেতে হবে। এরপর বাকি যেটা আছে এটা, এগুলো আমি কি করছি, এটা বেশিরভাগ হচ্ছে আমি এইভাবে মোটা ব্রাশ টানি। খেয়াল করবেন ব্লো ব্রাশ টান দিলাম, কালারটা একটু চেঞ্জ নিই তাহলে ভালো হবে, দেখতে আমার সুবিধা হবে। ওকে 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 এবার দেখেন
এটাই কিভাবে করছি আমি, এই 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 ঠিক আছে। এরপরে এটা দেওয়ার পরে এই অ্যাঙ্কর দুটাকে আমি সমান করলাম, ফেলে দিলাম জে। এবার খেয়াল করবেন এটা থেকে এটা কপি করলাম, ওকে ওকে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নামাই দিলাম। এটা কপি করে এখানে বসা দিলাম, কপি করে এখানে বসা দিলাম, ডান। আর এখানে হচ্ছে যেটা পেন ব্রাশ টুল, শিফট চেপে টান দিলাম, শিফট চেপে টান দিলাম, শিফট চেপে টান দিলাম, শিফট চেপে টান দিলাম, একটু বড়, ওকে ওকে। আর এটা দেখালাম না, এরপরে দেখেন এগুলো কীভাবে করেছি, এবার খেয়াল করতে হবে। তো এগুলাকে আমরা সব হলুদ কালারটা একসাথে ধরি, সিলেক্ট সেম ফিল কালার ধরলাম, সবগুলো স্টক কালারটা চালু করে দিলাম এবং স্টক কালারটাকে আমি আরও চিকন করে দিলাম। এবার দেখেন প্রত্যেকটা কীভাবে কেটেছে একটু খেয়াল করবেন। এটাকে আমি কাটছি এদিক থেকে, এটা তার টুল নেই, কাটে দিলাম, আরেকটু ফিনিশিং, আরেকটু ফিনিশিং। এরপরে এটাকে ধরলাম, কাটে দিলাম, কাটে দিলাম, শেষ। এটাকে ধরলাম, কাটলাম, কাটলাম, এটাকে ধরলাম, এরেজার টুল নিলাম, কাটলাম, কাটলাম, একটু কাটলাম, এটাকে ধরলাম, এরেজার টুল নিলাম, কাটলাম, এদিকে কাটলাম, দন্তস্ব নিলাম, এরেজার টুল নিলাম, কাটলাম, কাটলাম, এটাকে ধরলাম, এদিক থেকে কাটলাম, আরেকটু কাটলাম, এদিক থেকে কাটলাম, আরেকটু কাটলাম, ওকে ডান। লর এটা ধরলাম, কাটলাম, কাটলাম, এটাকে ধরলাম, কাটলাম। তারপর আছে ম, এটাকে ধরলাম, কাটলাম, কাটলাম, এবার এটাকে ধরলাম, কাটলাম, কাটলাম, ঠিক আছে। এবার খেয়াল করবেন, এবার এই কালারগুলো ধরি, ওকে, যেগুলো আছে অবজেক্ট, পাথ, আউটলাইন, স্ট্রোক, সব আউটলাইন হয়ে গেল। এবার আমি এখান থেকে এই কালারটা নিতে পারি, ফিল কালার নিলাম, ওকে, অবজেক্ট, পাথ, আউটলাইন, স্ট্রোক, অবজেক্ট, পাথ, আউটলাইন, স্ট্রোক, ওকে। এবার হচ্ছে সবগুলো ধরলাম, ব্যাস, কন্ট্রোলটা 3 যেগুলো হাইড হয়েছিল, ব্যাস আমার টাইপোগ্রাফি ক্লিয়ার। তো এই ছিল মূল টাইপোগ্রাফি, ওকে। আশা করছি এবার আপনারাও সেমভাবে দারুণ দারুণ টাইপোগ্রাফি করে দেখাবেন, ঠিক আছে। এবার মডিফাই করে আপনি এটাকে ঠিক করে নিতে পারবেন, কেমন? আচ্ছা, এখান দিয়ে আরেকটা জিনিস হয়ে গেছে, এটা রয়ে গেছে, ওকে। তো এটা আমরা নেক্সটে ইয়ে করব, প্রেজেন্টেশনটা আস্তে ধীরে দেখাবো। এটা আমি আপাতত ইয়ে করে রেখে দিই, কেমন? প্রেজেন্টেশনটা পরে দেখাবো, যে জাস্ট টাইপোগ্রাফিটা দেখালাম, তাহলে আমরা এটাকেও আপাতত রেখে দিতে পারি। এটা রেখে দিই, এক্স
ওকে, ডিজাইন 6। ওকে, এবার আসেন ভালোবাসা লেখাটা, যে অনেক সময় আমরা বলি যে কিটা কেমন হয়েছে, এটা কি ফন্ট। ওই যে সেম দেখেন, যে বলেছিলাম ব্রাশের কারবার, এই যে দিলাম, জাস্ট এখানে কিচ্ছু নাই, আমি কালারটা চেঞ্জ করে দিই। ওকে, সব ব্রাশের খেলা। ঠিক আছে, এখন দেখেন তো এইটার মধ্যে কি চেঞ্জ ছিল, দেখেন একটা জিনিস চেঞ্জ ছিল, যে উপর দিকে একটু মোটা, তাই না? তাহলে উপর দিকে মোটার জন্য কি করবেন, এই যে এখান থেকে আপনি আরেকটা টান মারেন, এখানে যেন মিশে যায়, খেয়াল করবেন এটা কেমন। এই যে এরপরে হচ্ছে চাইলে এখানে একটু মোটা করতে পারেন, এখানে একটু মোটা করতে পারেন। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আপনার এই যে এখানে যেটুকু, তারপর হইলে এখানে আবার একটু মোটা, ব্যাস। এখন তাহলে এবার আপনি ওকে একটু চেঞ্জ করে দিলাম, ডান। এবং এটাকে আপনি এখানে আর একটু মোটা করে দিলেন, শেষ। এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার আপনার এই জিনিসটা তার কোনো কি নাই, জটিলতা থাকলো না। তাহলে আপনি বুঝে গেলেন এটা, যে অনেক সময় আমরা চিন্তা করি এটাও কি ফন্ট কিনা, তাহলে এখানে ফন্ট কিনা এটা দেখলে তো চিনতে পারেন এটা কীভাবে হয়েছে, বুঝে গেলাম। তাহলে এটা বাদ, তাহলে এটা আমাদের আজকের ক্লাসে থাকলো। আমি এইটাও গেলাম, যে আজকে কি কি দেখাচ্ছি, কোন কোন কৌশল দেখাচ্ছি সেটা শুধু দেখবেন। আর ব্রাশগুলো আপনি আপনার মতো ওইখানে ডবল ক্লিক করলে অটোমেটিকলি বুঝে যাবেন যে ব্রাশটা কেমনে কেমন হয়েছে। তাহলে এটা বাদ গেল এটা। এবার এটা তোমায় শুধু চাই, এটা হচ্ছে ফন্ট দিয়ে টাইপোগ্রাফি। এটা কিভাবে হয়েছে, আমি লিখি তোমায় শুধু চাই। ওকে, তাহলে তোমায় শুধু চাই। ওকে ওকে, লিখা ভেঙে যাচ্ছে, এডিট প্রিফারেন্স টাইপে যাবেন, শো ইন্ডিকেট অপশনে টিক মার দিয়ে দিবেন। এখানে ভাঙ্গি আছে এখনো, তারপরে কন্ট্রোল টি, এখানে যাবেন, প্যারাগ্রাফে যাবেন, অপশনে যাবেন, মিডল স্ট্যান্ডার্ড সাউথ এশিয়ান সিঙ্গেল লাইন কম্পোজার দিবেন, ঠিক হয়ে যাবে। ফন্ট হচ্ছে এটা শরীফ, শরীফ। স্যার একটা বিষয় বলা যাবে? বলেন। মানে আবার ব্যক্তিগতভাবে বলতেছিলাম যে আমরা শুধু লেখাগুলাই দেখবো, স্টাইল গুলা,
এই মেল ফিমেল এর পিকচার গুলো না আসলে মনে হয় ভালো হয়। না এটা আমি ওই আপনাদের ইয়ের জন্য নিয়ে আসছি, এই জন্যে মেল ফিমেলের তো এখানে কিচ্ছু নেই, ঠিক আছে। এখন ইয়ের থেকে আনছি এই জন্যে রয়ে গেছে আর কি, জাস্ট থামলেন গুলো আছে যে, বুঝতে পারছেন। আচ্ছা এখানে হচ্ছে, নাহলে না আনলে তো আমার জন্য সমস্যা নেই, ওকে। আচ্ছা এই ফন্টটা হচ্ছে শরীফ বিজয়, বিজয় শরীফ বিজয়। আমার শরীফ বিজয় ফন্টটা গেল কই? আচ্ছা আমি অন্য ফন্ট দিয়ে দেখাচ্ছি, কেমন? এটা দিয়ে দেখায়, হাবিবা দিয়ে দেখায়। তুলি দিচ্ছি। স্যার ওইটা মেবি শরীফ হাবিবা ফন্টেই। হুম, শরীফ হাবিবা হবে, কিন্তু এখন আমার এখানে ইনস্টল করা না। আচ্ছা দেখ, এটা দেখাচ্ছে দেখেন এগুলো কিভাবে হয়, যে অনেকের হয়তো চিন্তা থাকে যে এটা কিভাবে হয়েছে বা কাটাকুচিটা কিভাবে হয়েছে, আমরা অনেক সময় এটা নিয়ে টেনশনে থাকি। তো একটু খেয়াল করেন, কিচ্ছু না। আমি তাহলে কন্ট্রোল শিফট ও আউটলাইন করতে হয়, আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করে নেওয়ার পর এটা একটা অক্ষরকে একটা অক্ষরের ভিতরে নিয়ে আসা হয় এটা সুন্দর করার জন্য। তো অনেক সময় একটা অক্ষর লাগে, একটা অক্ষর মিল থাকে না, সেটা হচ্ছে অনেকেই এটাকে ধরেন আপনি মন চাইছে এটাকে একটু এডিট করলেন, এই যে এটা এডিট করার আগে যেটা করতে কন্ট্রোল শিফট ও আউটলাইন করে নিতে হয়। তাহলে এখান থেকে আপনি একটু অ্যাড করেন, আপনার মন চাইছে এইভাবে অ্যাড করছেন, ভাল লাগে না, এটাকে আপনি অ্যাড করে নিয়েছেন, ঠিক আছে। আপনার মনে হচ্ছে এইভাবে দিলে মনে হয় সুন্দর লাগতো, আপনি এইভাবে করলেন। এরপর হচ্ছে এটাকে করলেন এইভাবে, এটাকে করলেন এইভাবে, এবং আপনি মন চাইছে এটাকে আর একটু লম্বা করবেন। এটাকে লম্বা করেন লেজার টুল দিয়ে, এখান থেকে শুধু অ্যাঙ্করগুলো সিলেক্ট করেন, ওকে। সিলেক্ট করে এটাকে আপনি নিচে নামান, ওকে, ঠিক আছে। অনেক সময় অনেকে এটাকে দু তিনটা ফন্ট নিয়ে করে, একটা থেকে একার, একটা থেকে ওকার এভাবে করতে থাকে, ঠিক আছে। তো এই আপনারা ওভাবে না করে এভাবে ট্রাই করবেন। এই যেমন এখানে দিলেন আপনি, দেওয়ার পর আপনার মন চাচ্ছে এখানে আপনি একটু গোল্লা দিবেন, দিলেন গোল্লা লাগাইয়া ফিনিশিং হতে হবে, ওকে। এবার দিলেন এবং এটাকে এখান থেকে ফিনিশিং দিলেন। তারপরে মন চাইছে এখানে আপনি গোল্লা দিবেন, এখান থেকে দিলেন গোল্লা, ঠিক আছে। আপনি গোল্লা লাগাই দিচ্ছেন, বা গোল্লাটাকে চাচ্ছেন এদিকে আর একটু বড় করতে, আপনি করে দিলেন। এটার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই এই যে আমরা এডিটিং যেটা করি বা আমরা এখন যেটা করতেছি এটা আপনাকে বুঝতে পারতে হবে, কেমন? তারপর আপনি করতে পারবেন। এখন দেখেন, তো এইটা এখন এটা লাগিয়েছে, আপনি চাচ্ছেন যে কি এক আটটা উপরে থাকবে, তো কীভাবে করবেন? কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলেন, এটাকে একটু বড় করে দিলেন। তাহলে দেখেন কন্ট্রোল ওয়াই দিলাম, এই যে এখান থেকে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, এটা একটু এদিকে দেন। আপনি কীভাবে গ্যাপটা রাখতে চান এইভাবে রাখেন, বাস। এবার এই ত আর এই একটা ত আর যেটা আপনি কপি করছেন সেটা ধরলেন, বাস শেষ, টান মারছেন, এটা কাটে গেছে, দেখেন এবার। তাহলে এটা এখন এটার ভিতরে কাটা রইল। আর এখান থেকে যদি এটাকে আপনি সেমভাবে করতে চান, বা এটাকে চাইলে আপনি এটাকে একটু মডিফাই করি, এই তয়ের এই ফ্যাটটাকে একটু ভিতরে ঢুকে দিতে পারেন, তাহলে ঝামেলা আপনার শেষ, ওকে। তারপরে এটাকে যদি আপনি চেঞ্জিং আনতে চান, মানে আপনি যেটা করতে চান, তারপরে এখানে যদি এটাকে আর ওই দিকে আনেন, এবার আপনি চাচ্ছেন এখান থেকে কাটবেন, তো কাটেন, এখানে কন্ট্রোল ওয়াই দেন, এখানে আপনি টার্গেট করলেন, এই যে এইটুকু আপনি পেন টুল দিয়ে আঁকেন, একে আপনি এইটুকু কেটে ফেলে দেন, ঠিক আছে। এবার এটাকে ধরেন আর এটাকে ধরেন, ধরে শেপ বুলেট টুল দিয়ে এই দুইটা থেকে এটাকে টান মারেন, এটা পড়ে গেল, তাহলে অন্তাস্তিওটা এটার ভিতরে কেটে ঢুকে গেল। তো এই টাইপোগ্রাফিগুলো মূলত এইভাবে করা হয়, ঠিক আছে। অনেক সময় মডিফাই করে একটু চেঞ্জিং আনা হয়। আশা করছি এখন থেকে এই ধরনের টাইপোগ্রাফিগুলো নিয়ে আপনাদের আর প্রশ্ন থাকবে না যে কীভাবে হয়েছে, এটা ফন্ট কিনা, যে এটা কেমন হইলো, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে এখানে হালকা একটা এলিমেন্ট ব্যবহার করে, কীরকম, যেমন আমি একটা ব্রাশ ইফেক্ট নিই, ব্রাশ ইফেক্ট নিলাম। ব্রাশ ইফেক্ট নেওয়ার পরে XYZ যে কোনো একটা ব্রাশ নিলাম, এটা নিলাম, কপি করলাম,
খেয়াল করেন, আমি এখানে গেলাম, কন্ট্রোল ভি, পেস্ট করলাম, এটা আমি ছোট করলাম, ইমেজ ট্রেস করলাম, এখানে গেলাম, ওকে। এরপর হচ্ছে আমি এটাকে ইগনোর হোয়াইট দিলাম, এক্সপান্ড করে দিলাম। এখন এখান থেকে এই লেখাটা ফেলে দেন, ডিরেক্ট সিলেকশন দিয়ে, ওকে না। এই ব্রাশটাকে আপনি এবার এভাবে ঘুরেন, তা আপনি এটাকে জাস্ট চাচ্ছেন যে কি এটাকে এই যে আকারটা এখানে দিবেন, আপনার মন চাচ্ছে আপনি এটাকে ব্রাশ স্টাইল দিবেন, ঠিক আছে। তাহলে আপনি এটাকে এইভাবে এখানে অ্যাড করে দিলেন। যে অনেক সময় আছে কেউ কেউ এইভাবে করে, তারপরে কেউ এখানে এটাকে উপর দিকে দিতে চাই, হ্যাঁ, আপনি আপনার মতো করে এটা ট্রাই করে আপনি যেভাবে ভালো লাগলো আপনি করে দিলেন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাকে চাই, তো এখানে যখন এই যে শুধু এটাকে আরেকটু উপরে তুললেন, আরও তুলে দিলেন, আর এই চাইটাকে আপনি ইচ্ছা মতো আপনি এখানে বসে দিলেন, মানে অথবা যেখানে দিলে আপনার বেশি ভালো মনে হয় আপনি সেখানে দিলেন, অথবা এখানে এই যে আপনি এই যে রসিকারে এটা কতটুকু কাটি ফেলা দিলেও আপনার থেকে ভালো লাগবে। আপনি সব কথার এক কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে কতটুকু কী করলে ভালো লাগবে, তারপরে এটাকে আপনি এইটুকু কাটি ফেলা দেন, এটা ভালো লাগবে। এবার আপনি এটাকে এইভাবে করতে পারেন, এই যে এখানে ঢুকে দিলেন, বা এটা এভাবে ঢুকে দিলেন, এই যে। তারপরে এখানে হচ্ছে রশি, প্রথম হচ্ছে আকারটা আরও গেল, চ আকার রশি গেল, ঠিক আছে, আপনি করলেন। তারপরে এখানে এবার এটাকে আরেকটু এদিক চাপা দিলেন, এটাকে আরেকটু এদিক চাপা দিলেন, এটা করলেন, ঠিক আছে। এবার এখানে আপনি চাচ্ছেন যে কি যেটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এগুলো ঠিক আছে, বাট আপনি রশিকারটা থাকবো এটার উপর, রসিকারটা তো এটার নিচে যে রশিকার দিকে এগুলো সব কাটতে হবে, তাহলে এটাকে একটা কাজ করেন, চতুর্দিকে কাটতে হবে। তো চতুর্থ কাটতে গেলে এটাকে যেটা করবেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটাকে একটু বড় করেন, মোটামুটি কতটুকু কাটবেন, এই যে এটুকু হলে ঠিক আছে মনে হচ্ছে, ওকে। এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, আর এটা তো ধরা আছে অফসেট পাথরটা, এগুলো সব ফেলে দেন, যতটুকুতে রাউন্ডে গেছে সবগুলা অল চেপে ডিলিট করে দেন, বাস শেষ। এই যে কেটে গেছে। এবং এইখানে দেখেন একটু ইয়ে হয়েছে, তো এটাকে আপনি চাইলে ল্যান্ড জ্যাকেটে একটু কাটিয়ে দিতে পারেন, ডান, আরও সুন্দর হলো, এ হচ্ছে ব্যাপার, ওকে। তাহলে এখন আপনি আবার এই যে চায়ের এখানে আপনি চাচ্ছেন যে কি আকার এটা দিবেন, তো দিয়ে দেন, এটাকে এখানে নামাই দেন, চাই। তাহলে এই যে টাইপোগ্রাফির ব্যাপারটা আমরা অনেক সময় দেখি যে চিন্তায় পড়ি যে এটা কীভাবে হয়েছে বা এটা আমি কীভাবে করবো। আশা করছি এখন থেকে আর কারো যে এটা নিয়ে চিন্তার বা এত ইয়ে করার কিছু নাই, ওকে। এখানে আমি আরও একটা কাজ করি, যদি আমি করতাম কি করতাম, এটাকে আমি এটাকে আরেকটু নিতাম, এদিকে সরাইতাম, আরেকটু সরাইতাম, তারপর হচ্ছে এখানে আকারটাকে এটা অ্যাড করে দিতাম, ঠিক আছে। আমি হইলে এইটুকু করতাম বা এভাবে দেওয়ার চেষ্টা করতাম, ঠিক আছে, ওকে, দিলাম। তারপরে এখানে দুর্কুগার এখান থেকে আরেকটু কাটিয়ে ফেললাম, ব্যাস শেষ। তাহলে আমার এখানে ওভারঅল ব্রাশের টানটাও হলো, আমার টাইপোগ্রাফিও হয়ে গেল। আর এখানে যেটা আছে এটা ডিরেক্ট সিলেকশন টুলতে আমি অন্তঃস্থীয় শূন্যতা ফেলে দিলাম। এখানে আমি কি করলাম যে তোমায় চাই যেহেতু এটার হাত চিহ্ন দেবো, তো হাত চিহ্নের জন্য আমি এটাকে ধরলাম, ইলিপস টুল, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে উপরে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এইটাকে আর এইটাকে উপরে তুললাম, ঠিক আছে। এবং এখানে এটাকে আমি ক্লিক করে দিলাম, আর এবার এটাকে আমি এখানে একটু শিফট চেপে ধরে একটু টান দিলাম, এটাকে আর একটু টান দিলাম, ওকে। এবার এখান থেকে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এখানে আর একটু টান দিলাম, এটাকে একটু এদিকে দিলাম, ওকে, আর একটু বাড়ালাম। এবার আমি এই সেট ফেলে দিলাম, শুধু এক সাইড রাখলাম, এক সাইড রাখলে কারণ দ্বিতীয় সাইডটা আমার হয়ে যাবে, ওকে। একটু বড় করলাম, ওকে। এবার এটাকে আমি কপি করলাম, ধরলাম, রিফ্লেক্ট টুল নিলাম, এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটাতে ধরে শিফট চেপে এদিকে দিলাম, বাস শেষ। দুটাকে ধরলাম, আমি এবার অ্যাড করে দিলাম দুটাকে, বাস শেষ। এবার আপনার মন চাইছে এখানে এটাকে হাত চিহ্নটা দিয়ে দিলেন, কেমন, এটাকে একটু কাট করে দিলাম, শেষ, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে আপনি অতিরিক্ত হাত চিহ্ন দিতে চাচ্ছেন, তো এখানে এটাকে হাত চিহ্ন বসা দিতে পারেন, এটা আপনি সাদা দিয়ে দেন, যে এটা হলো। তারপরে এখানে এটাকে আপনি এভাবে ঘুরেইয়া একটু বড় করে এটাকে এখানে দিতে পারেন, ঠিক আছে। ওভারঅল এখানে একটা দুইটা তিনটা হাত চিহ্ন
হয়ে গেল। এভাবে আপনি করতে পারবেন। তাহলে আমরা এটা করতে পারলাম, ঠিক আছে। এটা কীভাবে করতে হয় আমরা শিখে গেলাম। ওকে, আমি এটাকে কাটে দিই, এটাকে কাটে দিই। ওকে, এবার হচ্ছে আমি এটা পুরোটা নিলাম। ওকে, এটা দিলাম এখানে। ব্যাস। তো আমি এবার যেটা করব সেটা হচ্ছে পাথফাইন্ডার দিয়ে ইউনিট করে দিই এটাকে, সব পুরোটাকে। ওকে, ইউনিট করে দিলাম। ইউনিট করে দেওয়ার পর এবার আমি আনগ্রুপ করি, এটাকে আমরা লাল দিতে পারি, এবং এখানে যেটা আছে আমরা এটার নিচে একটু লাল দিতে পারি, এটার নিচেও লাল দিতে পারি, ইচ্ছা না দিলেও কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমি এটা করে ফেললাম, ঠিক আছে, গেল এটা। এবং এটাকে চাচ্ছেন আপনি একটু এদিকে দিতেন, মানে আপনার মনের হাবিলিয়াস এটাকে আরো মোটা করে দিতে পারেন। মানে এটা হচ্ছে যেটা ফন্টকে টাইপোগ্রাফি করা, তাহলে আপনি একটা ফন্টকে টাইপোগ্রাফিতে রূপান্তর করে ফেললেন, ঠিক আছে। তারপর এটাকে একটু নিচে নামা দিতে পারেন। ওকে, তাহলে দুটা শেষ, এটাও শেষ। এরপর আসেন আমরা যাব, এটার কাজ শেষ। এবার উপমা, উপমাটা কীভাবে হয়েছে, উপমাটা কীভাবে হয়েছে, যেহেতু আমি একটু ইয়ে করি, ভাইজান যেহেতু বলছিলেন ছবি দেখতে চান না, আমি একটু ক্লিপিং মাস্ক করে নিই, তাহলে বেটার হয়। ওকে, ক্লিপিং মাস্ক, উপমা। তো একটু খেয়াল করবেন, এটা একটা ব্রাশ। এই ব্রাশটা কোনটা দেখেন, এই ব্রাশটা আমাদের কাছে আছে। আমি আগে এটা লিখি, এটাকে ব্রাশটাকে আমি ছোট করে নিই আগে। ওকে, 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 শেষ। উপমা লিখলেন, এই উপমাটা এই পাশে রাখলাম, এটা দেখেন দিলাম, আমি আবার কালো কালার দিলাম। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে বেসিক লাইন থাকবে। ব্রাশ দিলাম, তো ব্রাশ কোনটা দেখি, আমি ব্রাশ লাইব্রেরিতে গেলাম, আমাদের হচ্ছে ব্রাশ লাইব্রেরি, এই ব্রাশটা, বুঝতে পারছেন? এই ব্রাশটা হচ্ছে আমাদের মূল, এই অক্ষরের ইয়া। তো এখন দেখেন আমি কিভাবে করছি, একটু ভালো করে খেয়াল করবেন। একটু টেনে দিলাম, এটাকে একটু টেনে দিলাম, তারপর হচ্ছে উপমা, একটু টেনে দিলাম, একটু টেনে দিলাম। ওকে, তো এবং এটা আছে 0.25 না, আমি 0.2 দিলাম অনলি। ওকে, এবার এটাকে আপনি এটা আরেকটু টানেন, এটা আরেকটু টানেন, তারপর হচ্ছে আমরা একটু দেখি, এটা আরেকটু টানেন। ওকে, তারপর হচ্ছে এটা আরেকটু টানেন, এবং এটাকে আরেকটু টানেন। ওকে, ডান। এরপরে এটা একটু টানে দিলাম, একটু খেয়াল করবেন কীভাবে করছি। এরপর পুরোটাকে ভেঙে দিই, অবজেক্ট, পাথ, আউটলাইন, স্ট্রোক। এবার এখান থেকে এটাকে আপনি একটু মুছে দেন, মুছে দিলাম। এরপর আর কথা মুছতে হচ্ছে না, আর মুছা লাগবে না, আর মুছতে হবে না, কেমন? এই যে, আচ্ছা, এখান থেকে একটু উপরে উঠছে, এটাকে একটু মুছে দিই। ওকে, এবার দেখেন এটাকে আপনি লাল কালার দিলেন, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, জাস্ট একটু চেঞ্জ করে এটা পুরোটা কালো দিয়ে দিলেন। নাম, তাহলে আপনি উপমা লেখাটা পেয়েছেন। তাহলে আমরা এই লেখাটা বুঝে গেলাম এটা কীভাবে করতে হবে, আর এটা তো আর ঝামেলা নাই। যে কোনো সময় আমরা যে কোনো লেখাকে আমরা আমাদের মতো করে লিখতে পারব। ডান, তাহলে এটাও বাদ। এরপরে হচ্ছে যে আনমনা, এটাও সেম একই, ওই যে ব্রাশ দিয়ে আমি এটাকে একটু লিভিং মাস্ক করে নিই। ওকে, ডান। আনমনা, ওই যে কিচ্ছু নাই, শুধু ব্রাশ, ব্লো ব্রাশ, আপনি এখান থেকে আপনার নিয়মে করেন। এবার আমি এটাকে চাইলে যে আরেকটু চিকন করলাম, আপনি এখান থেকে এই যে নিজের মতো টানেন।
ওকে, আপনি আনমনা লিখলেন। এবার দেখেন এটা কিভাবে সাজাবেন, এটা কিভাবে সাজাইছে আপনি হয়তো চিন্তা করতেছেন যে আপনি কিভাবে সাজাবেন। নেন হলুদ কালার দেন, এখানে গ্রুপ করলাম অবজেক্ট বা স্যার আওয়াজ কমে গেছে আপনার। অফসেট পাথ। তাহলে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটাকে বাড়া দিলাম আমি, এটাকে আমি লাল করলাম। এবার ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো। তাহলে এবার দেখেন নিচে আপনি লাল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, ব্যাস আপনার আনমনা কত সুন্দর করে হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, এটা আমাদের শেষ। তাহলে এটা কমপ্লিটেড। এবার আসেন এই যে ভালোবাসা যেটা, আমি এটাকে আগে ক্লিপিং মাস করি। ওকে, এটাতে কিচ্ছু নাই, বুঝতে পারতেছেন। যে যত বেশি দ্রুত লিখতে পারবেন তার জন্য তত ভালো এটা। ওকে, আমি হচ্ছে ওকে ব্রাশ নিলাম। এই যে নিলেন আপনি। ওকে, ঠিক আছে। তো এটা ওর মন চাইছে, ও এভাবে করেছে, আপনার মন চাইলে আপনি আরো ভালোভাবে করতে পারবেন। কেমন, একদম সহজ জিনিস। ঠিক আছে, দিলাম। ওকে, ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো, ডান। আর কিছু লাগবে না। বা এবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলেন, একটু সরালেন, শেষ, কালো দিয়ে দিলেন। তাহলে এটাও শেষ। ওকে, এরপর আবার যাবো আমরা এবার বাকিগুলাতে। ওকে, এখন দেখেন এটা লেখা আছে অন্তহীন। এখন এটা কিভাবে, এই যে দেখেন অন্তহীন লেখা, এটাতে কিছু নাই, সেম একই ব্রাশ। ব্রাশ অ্যাঙ্গেলটা একটু বুঝতে হবে। এটা ব্রাশের এইখানে মূল অ্যাঙ্গেলটা লুকাইত। আপনি যে কোনো একটা কর্নারে গেলে বুঝতে পারবেন ব্রাশের অ্যাঙ্গেলটা কতটুকু। কেমন, মূল হচ্ছে এটা, আর একটু কাটতে হবে, এভাবে হবে। কেমন, এই যে পেয়ে গেছি। কেমন, এটুকু। এবার দেখেন আপনি এটাকে এভাবে টানেন, বালের মাউস। ব্যাস, এরপরে এখান থেকে আপনি এইভাবে টানলেন। ওকে, ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে এই 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 তাহলে আশা করছি এখনো একটু আপনারা বুঝতে পেরেছেন যে এই টাইপ সেটটাও কিভাবে হয়েছে। খুব সহজ জিনিস, জাস্ট আপনি শেপটা চেঞ্জ করে দিলেন আর কামটা সে হয়ে গেল। এরপর হচ্ছে এখানে জাস্ট একটু কাজ করেছে এইটাতে, এই জিনিসটা এই যে এখানে মাথাটাকে সোজা করে কাটে দিছে, এখানে সোজা করে কাটে দিছে, হ্যাঁ, এখানে সোজা করে কাটে দিছে, এখানে সোজা করে কাটে দিছে, আর কোনো কাজ করে নাই। কেমন,
আর এইখানে যে কাঁটাটা আছে সেটা কিভাবে, এই কাঁটাটা দেখেন, আমি এই কাঁটাটা একটু দেখাচ্ছি আবার, এখানে কাটি দিছে শুধু। তো এটা কিভাবে কাটছে এখানে বুঝতে হবে, এই অক্ষরটা এখান থেকে এভাবে দিলে ফিনিশিং। ওকে, তো এইখান থেকে আপনি একটু করে কাটি দেন, দেন এটুকু কাটবে, কতটুকু কাটবে দেখেন, এটুকু কাটে যাবে। তো এইখান থেকে আপনি এটা ধরেন, ধরে এটাকে আপনি লালটা ফেলে দেন, ডান। এরপর হচ্ছে কন্ট্রোল শিফট এ ডিসিলেক্ট করবেন। ওকে ওকে, এরপরে ধরলেন আপনি, ব্যাস, এই যে অন্তহীন হয়ে গেছে। আর কিছু আছে বুঝতে পারছেন? তাহলে এই টাইপোগ্রাফিটা ঝামেলা আছে। এরপরে হচ্ছে মূলত হচ্ছে এক একটা টাইপোগ্রাফি কোথায় কীভাবে দিবেন এটা আপনার ব্যাপার, ঠিক আছে। এরপরে আরেকটা বিষয় দেখাই, আমরা অনেক সময় লং শ্যাডোর খেয়াল করি যে লং শ্যাডো কীভাবে দেবো, বা 3D স্টাইল গ্রুপ করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটাকে কালো দিলাম, আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এদিকে নিয়ে আসলাম, খেয়াল করেন। এটাকে একটু ছোট টাইপসেট করব অথবা বড় টাইপসেট, এই যে এটা আবার সাদা, এটাকে হাইড করলাম, এটা হলো কালো, এটা নিচে এটা উপরে, এই দুটাকে ধরলাম, অবজেক্ট ব্ল্যান্ড মেক ব্ল্যান্ড। এখানে এখন 2-3টে হয়েছে। আপনি এবার এই যে এখানে আছে ব্ল্যান্ড অপশন, ডবল ক্লিক, প্রিভিউ, স্পেসিফাই স্টেপ, আপনি এখানে 30 দিয়ে দেন আপাতত, প্রিভিউ দেন, কি হচ্ছে, ওকে ডান। এবার কন্ট্রোল আল্টার 3 এটা দিলেন, দেখেন আপনি একটা সুন্দর করে একটা জিনিস হয়ে গেল। ওকে, 3D স্টাইল। তবে নিচের এটাকে আপনাকে দিতে হবে অবশ্যই অবশ্যই ধরে মাল্টিপ্লাই। এবার আপনি নিচে যেই কালার দেন কোনো সমস্যা নেই, যেন আমি এই মুহূর্তে দিলাম অরেঞ্জ। ওকে, তাইলে অনেক সময় এরকম শ্যাডোগুলো বড় দেখি, এই শ্যাডো বড় করতে পারবো তো, এবার করে ফেলবেন। আর এখানে যদি স্টেপ বাড়াতে চান, ওই যে আবার ডবল এখানে যান, স্টেপ এবার 100 দেন, এগুলো এখানে স্টেপ বেড়ে গেছে, এবার কালোটা আরো স্পট হয়ে গেছে। ঠিক, ওকে, তাহলে এটাও গেল আজকের, এটাও শিখলাম আমরা। ওকে, এরপরে তাহলে অন্তহীনের কাজ শেষ। এরপর হচ্ছে প্রেমে পড়া, এটা একটু নিই, এটা হচ্ছে ফন্ট দিয়ে করা, আর এই ফন্ট হচ্ছে শরীফ জেসমিন ফন্ট, প্রেমে পড়া। তো আমি লিখি প্রেমে পড়া, প্রেমে পড়া, শরীফ জেসমিন, প্রিমিয়াম ফন্ট। ওকে, এটাকে যেটা করা হয়েছে কন্ট্রোল শিফট ও, এরপর হচ্ছে শেয়ার টুল দিয়ে একটু বাঁকা করে নিলাম, কেমন। ওকে, এবার আনগ্রুপ করলাম, এটাকে এদিকে চাপালাম, ঠিক আছে। চাপানোর পরে সরি, আমি তো প্রেমে লিখে লাইছি, প্রেমে পড়া হবে, ঠিক আছে। তা আমি জাস্ট দেখাই, এখানে কিচ্ছু নাই, ওই যে এখানে হাত চিহ্ন দুই জায়গায় বসা দিছে, আর এখানে ওই যে কাটা দেখাচ্ছি সেভাবে কাটছে, আর কিছু নাই। তাহলে এটাও পারবেন তো, টাইপোগ্রাফিটা, এটা আর ঝামেলা নাই। ওকে, এবার হচ্ছে প্রজাপতি লেখাটা, প্রজাপতি লেখাটাকে কিভাবে, যেভাবে লিখে আপনি আপনার মতো করে লিখবেন, ঠিক আছে। এই যে প্রজাপতি, সেম ওই যে ব্রাশ যেটা বলেছিলাম, ব্রাশ, এটার আঙ্গলটা একটু চেঞ্জিং দিচ্ছে, উল্টো দিয়েছে, ঠিক আছে। তবে এক এক দিকে এক এক সময় এক ব্যবহার করেছে, মাত্রার সময় এক নিয়মে ব্যবহার করছে, আবার এখানে আরেক নিয়মে ব্যবহার করছে, ঠিক আছে। তা আমরা আপাতত লিখি, আমরা দেখি কেমন হয়। এটুকু দিলাম, ওকে। ওকে, তো উনি এটাকে এই স্টাইলে নিয়েছিল, মূলত লিখছে প্রজাপতি, ঠিক আছে। ওকে, এটাকে সেম, বুঝতে পারছেন? তাহলে এটাও বুঝে গেলেন, এটাও ব্রাশের জাস্ট স্টাইলের কারণে চেঞ্জ। তাহলে আর আছে অঞ্জলি লেখাটা,
এই অঞ্জলিটা হচ্ছে আমি যে একটু আগে আরেকটা দেখাছিলাম সেম স্টাইলের, তা আমরা একটু দেখাই। পেইন ব্রাশ টুল নিলাম, খেয়াল করেন। চিকন করে নিলাম। এখানে একটু খেয়াল করবেন, আমি প্রথম ইয়েটা করে ফেলছি। এখানে মূল লেখাটা খেয়াল করবেন, মূল লেখাটা এটার আমি কি করছি দেখেন। আমি ব্রাশ নিয়েছি, ব্লো ব্রাশ নিয়ে এটাকে আমি এভাবে করছি, খেয়াল করবেন। এভাবে করে আমি এটাকে এখান থেকে আমি এবার টানছি, এবার করে দিচ্ছি। তারপর হচ্ছে এটা করার পর নিয়ম বরকার যতে এবার দিলাম, এবার নামাইছি, এবার করে দিছি এবং হচ্ছে এটাকে এটুকু দিচ্ছি। তারপর হচ্ছে এটাকে এবার করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে মানে যখন যেভাবে মন চাইছে সেভাবে করছি, ঠিক আছে। তারপর হচ্ছে এটাকে এভাবে করেছি, ওকে। মূলত হচ্ছে মাঝখানের উপরে ভেদ করে কাজটা করেছিলাম, ব্যাটা বুঝতে পারছেন? তাহলে এই ছিল অঞ্জলি, ঠিক আছে। তা আগামী ক্লাসে আমরা এই অঞ্জলিটাকে কিভাবে প্রেজেন্টেশন করতে হয় সেটা দেখাবো ইনশাল্লাহ। তো এরপর হচ্ছে এটাকে আমি ব্রাশ দিলাম, ধরেন এটা নিলাম, ব্রাশ বড় করে নিলাম, এখানে একটা ফোঁটা দিলাম, একটা ফোঁটা দিলাম, একটা ফোঁটা দিলাম, জাস্ট ফোঁটা ফোঁটা ফোঁটা, ওকে। এখানে একটা ফোঁটা, এলো ব্যাপার। তাহলে আগামী ক্লাসে এটাকে প্রেজেন্টেশনটা এটা দেখাবো, কেমন কিভাবে প্রেজেন্টেশন করেছি, কিভাবে করেছি, কেমন এটা আগামী ক্লাসে দেখাবো। এইটুকু গেল আমাদের আজকে, এইটাও গেল আজকের টাইপোগ্রাফি ক্লাসে, কেমন? ওকে, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। স্যার এমনি ক্লাস কি আজকে বলতোই নাকি? আরো আছে। এই হলো আমাদের টাইপোগ্রাফি শেষ। এবার আসেন, এটা বাদ দিলাম, এবার আমরা যাব অ্যারাবিকে। দেখেন এখানে আমার একটা লোগো আছে, এই সরায়ন। এই লোগোটা তো কিছু না, দেখেন একটা টান, বাট লাস্টে একটা মাইক্রোফোন আনি কালার ম্যাচিং করে দিয়ে দিয়েছি। এরকম একটা লোগো করতে পারলে আপনি কত পাবেন জানেন? যেন আমি এটা নিয়েছি 2000 টাকা, কিন্তু আমার করতে লাগছে 40 সেকেন্ড। এটা করার পরে এরে আর হে বললো আরো কয়েকটা দেন, এগুলো সব দিছি, কিন্তু সর্বশেষ সে এইটাই ফাইনাল করছে, যেটা আমার 40 সেকেন্ড লাগছে। দেখেন এরপরে যে সরায়ন, এটা কিভাবে লিখেছি, এটা কিভাবে লিখেছি সরায়ন। এটা মূলত সবগুলো হচ্ছে বক্স,
এখান থেকে করেছি, এই যে দন্তাস্ব দেখেন এখান থেকে আমি করেছি স র অন্তাস্তীয় হি দন্তান্ন। কেমন? এটাকে আমি কিভাবে করেছি, যে প্রথম চিন্তা করলাম এটা কিভাবে করা যায়, যেমন দন্তাস্ব ব। খেয়াল করেন আমি ইরেজার টুল নিলাম, এটাকে ধরেন আমি কি করলাম, এখান থেকে এভাবে কাটে দিলাম, ফোঁটা দিলাম। তাহলে এখান থেকে আমি যদি এটাকে একটু এভাবে কাটে দিই, এখানে একটা ফোঁটা দিলাম, দন্তাস্ব ব হয়ে গেছে। এরপর আমি যদি এখান থেকে এটাকে একটু এভাবে কাটি দিই, র শূন্য গেছে, এখানে একটা ফোঁটা দিয়ে দিলাম, বা এখানে এই বড় ফোঁটা দিলাম স র। এবার এটাকে যদি আমি এখান থেকে একটু করি, এখানে এখানে একটু এভাবে কাটি ফেলা দিই, আর এটাকে যেহেতু অন্তাস্তীয় ব্যাপার কাটি দিলাম, এখানে জাস্ট অন্তাস্তীয়। এরপর আমি এটাকে যদি এখান থেকে এভাবে করে দিই, দন্তান্ন, ঠিক আছে, সরায়ন। এক্স্যাক্টলি এটাকে আমি এভাবে করার ট্রাই করেছিলাম, সরায়ন। তাহলে আপনি চাইলে কারো যদি আনকমন কোনো লোগো দিতে চান, এভাবে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা এখানে যে আমি মাঝখান দিয়ে কাটছি, এটা এভাবে না কেটে আপনি জাস্ট এখানে এটার মতো করে একটা শূন্য দিলেও যথেষ্ট, ফোটা সরাইয়ান। ক্লিয়ার? তাহলে দেখেন আপনি জাস্ট একটা বক্স দিয়েও সুন্দর বর্ণ তৈরি করতে পারবেন। ওকে, এবার হচ্ছে এখানে সরাইয়ান দিয়েছি, লাস্ট কিন্তু সে ওইটাই আমি যেটা করেছিলাম সেটা পছন্দ করেছি। ডান। এখন আসেন আরবির ক্ষেত্রে, এই যেমন এটাকে আমি ভেক্টর করেছি, এখানে একটা মাপ রেখেছি। দেখেন এই লিখার জন্য কতটুকু মাপ রাখবেন। আজকে কি আরো ক্লাস দেব? না, আজকাল না দিই, আজকাল না দেই, আজকাল না দেই, স্যার এই পর্যন্ত স্যার আজ এই পর্যন্ত। আগামী ক্লাস এই দুইটা থাকবে, এই অ্যারাবিক ক্যালিগ্রাফি কিভাবে করবেন এখানে সহজে, আর এই যে আরবি কিভাবে লিখবেন এবং আপনার এই সুনবুলিটা কিভাবে শিখবেন, এটা আপনাদেরকে দিয়ে দিবে, এগুলো প্র্যাকটিস করবেন। এটা আগামী ক্লাস থাকবে। তাহলে আজকে আর ইয়ে করলাম না স্যার। আগামী ক্লাসটা 2 দিন টাইম দিবেন তো, আমার মনে হয় আরো 2 দিন সময় দিয়ে দিলে ভালো হয় আর কি আমাদের। আর যার করার ইচ্ছা সে 2 দিন নয় এর পরও করবে। আপনি এই 2 দিনে যা করতে পারবেন করবেন, আর ক্লাস নেবেন। আপনি যে 3 দিন সময় দিলে যে পারফেক্টলি করে ফেলবেন ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে? আপনারা 2 দিনে যা পারেন একটার উপর টার্গেট করেন। এখানে কিচ্ছু দিই না, আমি কিচ্ছু দিই নাই, এখানে সবগুলো একই, শুধু ব্রাশটাকে দিক সেদিক করে দিচ্ছি। আপনারা যদি আজকে রাত্রে বসেন কোনো ব্যাপার না, এটা কতক্ষণের ক্লাস আমি তো বুঝাইছি বিধে এতক্ষণ লাগছে, কিন্তু এতক্ষণের কাজ তো নাই। সহজ জিনিস, কোনটা আপনার কাছে কঠিন মনে হয় সেটা প্র্যাকটিস আগে করবেন। শেষ। যে পারে তার জন্য তো কিছুই না, আমরা তো মনে করেন নতুন, তো চেষ্টা করতে হবে। আপনি তার আমার এখানে 2-3 দিন ক্লাস করে আর শিখে ফেলতে পারবেন না, আপনাকে প্র্যাকটিস না করলে তো লাভ হবে না। এখন প্র্যাকটিস যদি মনে করেন যে কি এখনই প্র্যাকটিস করবেন, এরপরে প্র্যাকটিস আর নাই, আপনি জীবনে শিখতে পারবেন না। আমার এক্ষেত্রে শেষ করার পর আপনি গড়া হাত চালাইতে হবে, এরকম 2, 4, 5, 6 মাস 1 বছর চালাইতে হবে, ঠিক আছে? আপনি যদি এরপরে যে চিন্তা করেন যে আমি আর দরকার কি, আমি তো শিখি ফেলছি, আপনি কিছু করতে পারবেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি এখানে জাস্ট ক্লাস, এরপরে রিহার্সালটা আপনার বছরকে বছর করতে হবে, তাহলে আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন, নাহলে না, কোনোভাবে সম্ভব না, ঠিক আছে? যে যে পিকচার গুলো দিয়ে আমাদেরকে আজকে ক্লাস করাইছেন, এগুলো আমাদেরকে দিলে তো আমরা একটু চর্চা করতে পারতাম। ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। স্যার, আপনি ইলাস্ট্রেটর কোন ভার্সন ব্যবহার করতেছেন? অন্যরকম লাগছে রে। এটা 2022 সুবিধার না, এটা বাদ এটা দেখিয়ে এত লাফাইয়েন না। 22 2022 নিয়েছিলাম, সুবিধার না। স্যার এগুলাকে আজকে যেগুলো দেখাইছেন, এগুলা কি আমরা 20 করতে পারবো? হ্যাঁ 20? হ্যাঁ অবশ্যই, কেন করতে পারবেন না? একই সিস্টেম, 20-30 সবগুলো তো একই, কোনো সমস্যা নেই। স্যার আমার একটা বিষয় ছিল, বলেন। সেটা হলো যে এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত বা এর আগ পর্যন্ত যা বুঝে আসলো বা আমি যতটুকু বুঝতে পারছি, সেটা হলো যে টাইপোগ্রাফির জন্য ব্রাশটাই হলো মেন। জি, ব্রাশ সেটিংটা মেন, আর হচ্ছে লিখে। এখন যদি জি স্যার, এখন বলতেছি ব্রাশটা যদি এ টু জেড আমাদের আর একটু খোলামেলা ভাবে এর কাজটা বলে দিতেন। করেন, কালকে আরো বুঝে দিব, সমস্যা নেই, আরো বুঝে দিব, সমস্যা নেই।
আরো বুঝে দিব। মানে জি স্যার, আমি বলছিলাম যে স্যার ব্রাশের যে ছোট বড় কিংবা ব্রাশের এ টু জেড বা ইতিহাস যা আছে ছোট বড় করতে হলে ওই আপনার ওই জাস্ট ব্রাশটা নেওয়ার পরে কাজ করা অবস্থা ছোট বড় হচ্ছে সেকেন্ড ব্রেকেট রাইট আর সেকেন্ড ব্রেকেট লেফট, বারবার প্রেস করলে ছোট, বারবার প্রেস করলে বড় হবে। ডানেরটা প্রেস করলে বড় হবে, বামেরটা প্রেস করলে ছোট হবে। ক্লিয়ার? আমি বুঝতে পেরেছি? স্যার বলছিলাম যে মানে ব্রাশের আর কি কি কাজ হতে পারে? ক্লাস দেখতে থাকেন, আরো অনেক কিছু হবে। জি স্যার, একটু ব্রাশের কাজ একটু বেশি বেশি দেখাইলে আমাদের মানে ডিজাইন গুলো করতে আরো বেশি ভালো হয় স্যার। আপনারা এখনো যতটুকু দিয়েছি চালিয়ে যান, দেখবেন আপনারা অনেক কিছু অ্যাডভান্স লেভেলে একেবারে স্যার, পৌঁছে যাবেন। ঠিক আছে, বেশি বেশি কাজ তার করতে হবে। কাস্টম ব্রাশ তৈরি করার পরে এই ব্রাশটা আমি কালকে একটা ব্রাশ তৈরি করলাম, পরবর্তীতে আজকে দেখি ওই ব্রাশ আর নাই। এটা কি কারণে? যার নামে যাক, আবার বানাবেন। তো এটা কি প্রত্যেকবার বানাইতে হবে? বানাবেন। স্যার আমরা চাচ্ছিলাম যে আসলে ব্রাশটার সাথে বেশি পরিচিত হইতে। হ্যাঁ হ্যাঁ, স্যার আমি চাচ্ছিলাম যে ব্রাশটার সাথে বেশি পরিচিত হইতে, মানে ব্রাশের এ টু জেড